হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? একটা সেকেন্ড, আমি ক্রস পোস্ট শেয়ার করতেছি। আমি ক্রস পোস্টটা শেয়ার করতেছি আমার নতুন পেজ থেকে, যে পুরাতন পেজ আছে সেখানে। সো কি অবস্থা, কেমন আছেন? কেউই ভালো নাই আসলে। আচ্ছা, সকাল থেকে মানে 2 দিন ধরে তো মন খারাপ ছিল নিজের ইস্যু নিয়ে, নিজের পেজ নিয়ে অনেক বেশি টেনশনে আছে। আমার ফেস দেখে হয়তো বুঝতে পারতেছেন অনেকে যে কি পরিমাণ স্ট্রেস যাচ্ছে আমার উপরে। বাট আজকে সারাদিনে মানে নিজেকে সান্ত্বনা দিব, মানে পুরা যে ঘটনাগুলো ঘটতেছে আশেপাশে সব কিছু মিলায় মানে খুবই খুবই স্ট্রেসড, আমি খুবই বেশি স্ট্রেস যে এগুলা কি হচ্ছে। তারপরও আমার পেজ আগের যেটা, সেটা তো অ্যাটলিস্ট তো কিছু কিছু কাজ তো আমি করতে পারতেছি। হয়তো এটাই আল্লাহর রহমত, বা এটাকেই আমি মানে ধরে নিচ্ছি যে এটাই আমার জন্য অনেক কিছু। এখন এই নতুন পেজ থেকে লাইভ হয়েছি, মাহিজ মেকওভার থেকে। যারা লাইভটা দেখছেন অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, আমাকে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। আর যারা হচ্ছে গিয়ে আজকে লাইভটা দেখছেন, আজকে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করব সবগুলোই হচ্ছে কি আমাদের ojerio.com থেকে নেওয়া। ojerio.com এবং ojerio অনলাইন শপ আপনারা চাইলে ভিজিট করতে পারেন। সো আমি হচ্ছে এই কনসিলার প্যালেট যেটা, এটা আজকে ব্যবহার করলাম ফর দ্য ফার্স্ট টাইম। এটা আমি আগে কখনো ব্যবহার করি নাই। এখানে মূলত 4টা কালার আছে। আজকে এরকম অনেক নতুন নতুন প্রোডাক্ট হচ্ছে আমি ইউজ করব এবং আপনাদের সামনে রিভিউ শেয়ার করব। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোডাক্ট, যেটা আমি আজকেই ইউজ করলাম। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। মূলত প্রোডাক্টটা অনেক বেশি থিক টেক্সচারের একটা প্রোডাক্ট, অনেক ক্রিমি টেক্সচারের একটা প্রোডাক্ট। সো আপনারা যারা একটা কনসিলার প্যালেট পারচেস করতে চাচ্ছেন, আমার মনে হয় এটা একটা বেস্ট হবে, মানে বেস্ট অপশন হবে। বিকজ এখানে আপনার কন্ট্রোর কালার আছে, আর কন্ট্রোর কালারের পাশাপাশি এখানে খুব সুন্দর একটা ইয়েলো কালার আছে, যেটা আমাদের অনেক কাজে ইউজ হয়। আর এছাড়া এখানে একটা লাইট পিচ পিঙ্ক টাইপের একটা কালার, পিঙ্ক টাইপের একটা কালার আছে। সো এইটাও কিন্তু আপনাদের চাইলে, যাদের ডার্ক সার্কেলস আছে, লাইক ডার্ক সার্কেলের নিচে কিন্তু অনেকেরই ইয়েলো অ্যান্ড পিঙ্ক ইউজ করলে খুব সুন্দর একটা ফিনিশিং আসে। সো এই দেখেন, এখানে হচ্ছে 4টা কালার। আমি জাস্ট হালকা হাতে সোয়াচ করলাম। খুবই সুন্দর একটা পিগমেন্টের একটা হচ্ছে কনসিলার প্যালেট, এবং এটা কিন্তু ভেরি ভেরি রিজনেবল প্রাইস, বিকজ এটা হচ্ছে MN এর প্রোডাক্ট। যারা লাইভ দেখছেন অবশ্যই মাহিজ মেকওভার নামের যে পেজটাকে আমি ট্যাগ করেছি ক্যাপশনে, ওই পেজে এসে আপনারা কমেন্টটা করবেন। আদারওয়াইজ আমি আপনাদের কারো কমেন্ট দেখতে পারবো না, কারণ আমার আগের পেজে কোনোভাবেই লাইভ হওয়া যায় না। আমি আগের পেজে ক্রস পোস্টিংয়ের মাধ্যমে লাইভ করছি। ফেসবুকের একটি নতুন ফিচার হচ্ছে ক্রস পোস্টিং, আগেও ছিল বাট এখন আরেকটু আপডেট করা হয়েছে। আমি আমার রিয়েল পেজ থেকে কোনোভাবেই আমি হচ্ছে গিয়ে লাইভ অন করতে পারছি না, কোনো পোস্ট করতে পারছি না। কিন্তু সামহাও এখন ক্রস পোস্ট, আমি ভাবছিলাম হয়তো আজকে ক্রস পোস্টিংও হবে না, বাট ক্রস পোস্টিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, সো এই হচ্ছে আমাদের কনসিলারের যে প্যালেটটা, যেটা আমি আজকে চোখের উপরে ব্যবহার করছি অলরেডি। আর যেহেতু আমরা মানুষ, আমাদের ফেসে বা আমাদের চেহারায় বিভিন্ন রকমের ক্রিজ লাইন আছে, ক্রিজেস আছে। সো এই সব জায়গায় তো হালকা, দেখেন এখানে তো হালকা ক্রিজ করবেই। তো আমি এখানে এখনো ইউজ করি নাই ঠিক মতন, এখন আপাতত ইউজ করতেছি। তো আমি এটার পরে হচ্ছে কি এটার উপরে আজকে আই লুকটা করবো, যেহেতু বলছি ঈদ লুক। আর মনের অবস্থা আসলে এতটাও ভালো না যে আপনাদেরকে আজকে খুব রঙিন কিছু করে দেখাইতে পারবো, কারণ আমার মনেই কোনো রং নাই, যেটা সত্যি কথা। না, আমার মন খারাপ থাকলে, আমি অসুস্থ হলে আপনারা দেখবেন আমাকে দেখতে সবসময় খুব ফুরফুরা লাগে, কিন্তু আমি অসুস্থ হলে বা আমার মনের অবস্থা খারাপ হলে আমি যতই চেষ্টা করি আমার ফেস কেমন যেন হয়ে যায়, পুরা বোঝা যায়, আমার ফেসের উপরে চলে আসে সব কিছু। হাই ফাতেমা মঞ্জুর আপু, কি অবস্থা? দেখো এটার কভারেজটা, যারা লাইভটা দেখছি আমার নতুন পেজ মাহিজ মেকওভারে কমেন্ট করবেন, কারণ আগের পেজে কমেন্ট করলে আমি দেখতে পারবো না। হ্যালো ফাতেমা মঞ্জুর আপু, হয়তো আগের পেজে অনেকেই কমেন্ট করতেছেন, দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আগের পেজে কমেন্ট হয়তো দেখতে পারবো না। আর আগের পেজে কমেন্ট করলে এখানে আসবে না। হ্যাঁ, আমাকে একটা ওয়াইপস দিতে পারবো মেবি ওই রুমে? ওয়েল, আমরা আজকে খুব
হ্যাঁ আমি তো নিয়ে আসছিলাম, এই ব্যাগে না থাকলেও ওই রুমে আমি রাখছিলাম। তো আজকে হচ্ছে খুব নুড পিঙ্ক টাইপেরই একটা লুক করবো, যেহেতু অনেক আপুরা দেখতে চাইতেছিলেন। ojerio.com-এ আপনারা সবগুলো প্রোডাক্টই পেয়ে যাবেন। কি ব্যাপার, সামথিং ওয়েন্ট রং বলতেছে, আমার পেজে কি ক্রস পোস্টিং হয়েছে? ভয় লাগে ভাই, তোমারে বললাম পাশের রুমে, তুমি দেখি ব্যাগ ঘাটাও। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। অনেকেই লাইভ জয়েন করবে না, হয়তো দেখবে না, খুব স্বাভাবিক। আমার তো আগের পেজ থেকেই মানুষ দেখতে পারতো না, বিকজ আমার আগের পেজে মানুষ এতটাই পিছনে লেগে গেছে, এতটাই মরিয়া হয়ে গেছে আমার পিছনে। আমি জানি না আমি কার কি ক্ষতি করছি, বা আমি এমনও না যে খুব বেশি ওয়েল নন একটা পার্সন, এরকমও তো না। আমার পিছনে কেন এভাবে লেগে আছেন হাত পা ধুয়ে আল্লাহ মাবুদ জানে। হয়তো এখন করতেছে এগুলা, বাট একটা সময় তো এটার ফলাফল মানে সে পাবে, কারণ সে তো আলটিমেটলি আমার ক্ষতি করতেছে। যে বা যারা হিংসার বশবর্তী হয়ে এরকম স্টেপ নিচ্ছেন আমার পিছনে, আমি কিন্তু আপনাদের কোনো ক্ষতি করি নাই। আমি যাদেরকে সন্দেহ করতেছি, আমি জানি না সে কিনা, তারপরও আমার মনের মধ্যে সন্দেহ। আমি যাদেরকে সন্দেহ করতেছি তারা যদি কাজটা করে থাকেন, আমি জাস্ট একটা কথাই বলবো যে আমি নিয়ে আসছি, আমার স্পষ্ট মনে আছে। অন্তত অ্যাটলিস্ট একটা কাপড় দাও, রুমাল দাও। কি পাপ করলাম ভাই তোর? ওয়াইফও আছে, তুমি পাইবা। যাই হোক, যেটা বলতেছিলাম, যে বা যারা এগুলো করতেছে, আমি জানি না কি লাভ। আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই। আপনারা আমাকে ফার্স্ট অফ অল আমার টাকা খেয়ে আমার পেজের পিছনে, মানে আমার টাকা তো নষ্ট হয়েছেই, শুধুমাত্র কি করছি আপনাদেরকে কিন্তু ব্যাড রিভিউও দিই না। আমার মাধ্যমে আপনারা লাভবানই হয়েছেন বলা যায়। আমার একটা ভুলের কারণে আপনারা আমার মাধ্যমে লাভবান হয়েছেন, কিন্তু আপনার কিন্তু কোনো ক্ষতি হয় নাই। বাট স্টিল আপনারা আমার ক্ষতি করতেছেন। যদি আপনি হয়ে থাকেন, আমি বলবো যে এটার ফলাফল ভালো হবে না। আমি চুপ করেই থাকছি, এতদিন চুপ করেই ছিলাম। আমার সাথে কিন্তু এটা ফার্স্ট টাইম না, কিন্তু এইটা হচ্ছে টেকনিক্যালি এমনভাবে করা হয়েছে আসলে, যাতে আমি আমার আগের পেজে লাইভ আসতে না পারি, ভিডিওস আপলোড করতে না পারি। কিন্তু লাভ কি হইলো? আলটিমেটলি একটা না একটা রাস্তা কিন্তু দিয়েই দিল আমাকে আল্লাহ। কিছুই খুঁজে পাবো না আজকে। আমার মাথা নষ্ট হয়ে গেছে না। আয়নাও খুঁজে পাবো না, আয়নাও নিয়ে আসছি সাথে করে, বেরও করছি মনে হয়। আমার পেজে কয়েকবার কপিরাইট দিয়ে, বুঝছো, যারা লাইভ দেখতেছো তাদেরকে বলি, সে কি করছে, কয়েকবার রাইটস ম্যানেজার ওনার দিয়ে সে কয়েকবার আমার মনিটাইজেশন নিয়ে নিছে। তো দেখে কি মনিটাইজেশন নিয়ে, আসলে সত্যি কথা বলি, ফেসবুকের যে আর্নিংটা, এটা দিয়ে আমার ঠিক মতো আর্নও হয় না, কারণ আমার এত বেশি কন্টেন্ট নাই। আর যেগুলো কন্টেন্ট, ওগুলোর সময় খুব কম, ওগুলো থেকে অ্যাড খুব কম আসে। আর বেশিরভাগ কন্টেন্টই আমি মনিটাইজেশন বন্ধ করে রাখি, মানে অ্যাড বন্ধ করে রাখি, কারণ অনেক প্রবলেম হয় আমার পেজে। সো আমার পেজ থেকে এত বেশি আর্নিং হয় না, যেটা সত্যি কথা। বাট স্টিল সে ভাবছে না জানি আমি কত কোটি টাকা কামাই ফেলি, বিকজ আমার ভিডিওগুলো ভালো রিচ হয়, ভাইরাল হয় আমার ভিডিওগুলো। সো সে আমার মনিটাইজেশন নিয়ে টান দিত, বুঝছো। কয়দিন পর পর আমার মনিটাইজেশন বন্ধ করে দিত, মানে রিপোর্ট দিয়ে। এখন দেখে কি রে ভাই, মনিটাইজেশন বন্ধ করে তো লাভ হইতেছে না। এখন সে কি করছে জানো, মনিটাইজেশন বন্ধ করে না, এখন হচ্ছে কি আমাকে ইন্টালেকচুয়াল দিয়ে, রিপোর্ট দিয়ে সে আমার লাইভ আসা এবং ভিডিওস আপলোড করা বন্ধ করছে। দ্যাটস ইট, আর কিছু না। এই দুইটা কাজ সে করছে। আমারই কন্টেন্ট ফেসবুকও কেমন, আমারই কন্টেন্ট, আমারই ভিডিও, আমাকে বলে কি ফেসবুক যেটা আমার না। মাঝের মধ্যে মানে অবাক লাগে যে ভাই, আমার চেহারা, আমার সব কিছু, আমার ভিডিও আমার না, মানে
ফেসবুক কি মানে কি সমস্যা ফেসবুকের? আজকে এসে যে কেউ যদি বলে ভাই আমি ফেসবুকের মালিক, ফেসবুককে দিয়ে দিবে? আমার এটাই প্রশ্ন, নিজেকে কি ফেসবুক বিলাই দিবে যে হ্যাঁ ভাই আপনিই মালিক? এরকম ইস্যু আমার সাথে হয়েছে, অনেকের সাথেই হইতে পারে, কিন্তু আমারটা যে বাংলাদেশের কেউ একজন করতেছে এটার পুরা প্রুফ সহ আমার কাছে আছে। শুধু হচ্ছে গিয়ে ফেক আইডি দিয়ে করে দেখে ধরতে পারতেছি না। আর আমি মানে কি বলবো, আমি কি স্টেপ নিব আমি জানি না। আমি তো নিজেই হচ্ছে গিয়ে পুরাই টেনশনে শেষ হয়ে যাচ্ছি। যাই হোক, আজকে ইনভাইটস অনলি প্যালেটটা ব্যবহার করতেছি। ইনভাইটস অনলি প্যালেটটা দিয়ে হচ্ছে আজকে আই লুকটা করতেছি। প্যালেটের পিগমেন্টেশন দেখছো? যারা হচ্ছে একদম নুড টাইপের লুকগুলো পছন্দ করো, কম সাজুগুজু করো, তাদের জন্য এটা মাস্ট হ্যাভ একটা প্যালেট। ট্রাই করে দেখতে পারো স্টুডেন্ট বাজেটে। এবং হচ্ছে যারা ঈদের জন্য, ঈদের ড্রেস বেশিরভাগ মানুষেরই হচ্ছে একটু পিঙ্ক, পিচ, মোভ টাইপের থাকে। আমার মনে হয় যদি কোনো প্যালেট নাও থাকে তোমার কাছে, এটা থাকলে তুমি অনেক ধরনের লুক ট্রাই করতে পারবা। হ্যাঁ, বিকজ এই প্যালেটটাই এরকম। আর এটার গ্লিটারগুলোও খুব সুন্দর, সো তোমার কোনো প্রবলেম হবে না। এখন হচ্ছে আমরা একটু কাট ক্রিজ করবো। আর কাট ক্রিজের জন্য না আমি ক্রিম টাইপের কনসিলারগুলো অ্যাভয়েড করতে পছন্দ করি, কারণ এই টাইপের কনসিলার দিয়ে কাট ক্রিজ করা যায় না। যেটা হয় ওই জায়গাটা না ক্রিজি হয়ে যায় বেশি। সো এই জন্য আমি যেটা করবো, মিনিমালির একটা কনসিলার ব্যবহার করছি। মিনিমালির কনসিলারগুলো একেবারে রিজনেবল। মিনিমালির প্রোডাক্টগুলো ভালো আমার কাছে মনে হয়েছে। পিঙ্ক ফ্ল্যাশের তুলনায় মিনিমালির যে প্রোডাক্টগুলো সেগুলো মোটামুটি ভালো। পিঙ্ক ফ্ল্যাশের প্রোডাক্ট আমার কাছে আহামরি লাগে নাই। পিঙ্ক ফ্ল্যাশের হচ্ছে কি শুধু লিপস্টিক আর লাইনারটা বাদে আমার সব প্রোডাক্টই ফালতু লাগছে, বাট মিনিমালির প্রোডাক্টগুলো ভালো লাগছে। অনেকেই হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ ফাউন্ডেশনের ফ্যান, বাট আমার কাছে একেবারেই বাজে লাগছে পিঙ্ক ফ্ল্যাশের ফাউন্ডেশন। এত জঘন্য ফর্মুলা, এত আঠালো, এই জন্য আমার কাছে ভালো লাগে নাই। আর এমনিতেও আমি খুব বেশি কভারেজ সহ কনসিলার ফাউন্ডেশন ব্যবহার করে অভ্যস্ত না। যারা আমার মাহিজ মেকওভারে এখন পর্যন্ত লাইক ফলো দেন নাই, সবাইকে রিকোয়েস্ট করব আমার আগের পেজটাকে যেভাবে ভালোবাসছেন এই পেজটাকেও একইভাবে ভালোবাসবেন, একইভাবে লাইক ফলো করবেন। আজকে আমি বিপদে পড়ছি, কালকে আপনিও পড়তে পারেন। কার বিপদ কখন আসে বলা যায় না। সো একজন যদি আরেকজনকে সাপোর্ট করি তাহলেই হয়তো বা অনেক কিছু সম্ভব। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার এই পেজটাতে আসছেন মাহিজ মেকওভারটাতে, প্লিজ একটা ফলো হলেও দিয়ে যাবেন। কারণ একটা পেজ গ্রো করা আর একটা বাচ্চা বড় করা একই রকম কষ্ট, একই রকম খাটনি। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা আমার মতন, যারা মানে কি বলবো এই প্ল্যাটফর্মে কাজ করতেছেন, তারা হয়তো আমার এই পেইনটা বুঝবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার পেজটা ফলো করে যেন। কারণ আমাকে যদি ভালোই না বাসতেন, আমাকে যদি নাই দেখতে পারতেন, তাহলে তো শুধু শুধু আমার পেজে 357কে মেম্বার হইতো না। আর আপনারা আমার পেজটা একটু ভিজিট করে দেখবেন, যে আমার পেজের কমেন্ট সেকশনটা দেখবেন আপনারা। আমি অনেক মানুষের ভালোবাসা পাইছি। আমি কখনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করি নাই, কখনো কোনো লাইফের মধ্যে কোনো রকমের কোনো ইস্যু করি না। অনেকেই দেখি আজকাল, একটা সত্যি কথা আজকে বলতেই হয়, বলতে বাধ্য, যেহেতু একই প্ল্যাটফর্ম থেকে বিলং করছি, না বলে পারছি না। অনেকেই আমি দেখছি যখন কোনো নামগন্ধ না থাকে, হাইপ কমে যায় বা মানে তার ভিউয়ার কমে যায়, সে লাইভে এসে অনেক রকমের সিন ক্রিয়েট করে, অনেক রকমের মানে ইচ্ছাকৃতভাবেই সে কন্ট্রোভার্সিয়াল টাইপের কিছু একটা করে, যাতে তাকে নিয়ে আবার মাতামাতি হয়। আমি কার কথা বলতেছি আপনারা অনেকেই বুঝতে পারতেছেন। সো আসলে ওই রকম মেন্টালিটি ওপেনলি বলতে এখন বাধ্য, কারণ আমাদের সিনিয়ররাই যদি এরকম করে তাহলে আমরা তো ভাই নতুন, আমরা তো বলতে গেলে তাদের থেকে অনেক বাচ্চা। সো আমাদের তো তার থেকে শেখার উচিত, তাদের থেকে শেখা উচিত। কিন্তু আমি কখনো এই ধরনের কিছু শিখি নাই, এই ধরনের কিছু করতে চাই নাই। আমার কমেন্ট সেকশনে জাস্ট আপনারা একবার ঘুরে আসবেন। আমি আজকে চিন্তা করি, আমি যদি এরকম কন্ট্রোভার্সিয়াল কিছু করতাম, আমি যদি এইভাবে নিজের পাবলিসিটি বাড়াইতাম, এভাবে ফেমাস হইতাম, তাহলে হয়তো এই কমেন্ট সেকশনে কমেন্টগুলো পড়ার মতন সাহসিকতা আমার থাকতো না। আমি ইচ অ্যান্ড এভরি কমেন্ট পড়ি, সবার রিপ্লাই দিই। আলহামদুলিল্লাহ, মানুষের অনেকের পেজ দেখছি যারা অনেক বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করে,
তাদের মধ্যেও আমি দেখছি যে যদি 95% খারাপ কমেন্ট থাকে 5% ভালো কমেন্ট। আর আমি অনেক বেশি ব্লেসড এই কারণ যে আমি হয়তো ঠিক ছিলাম দেখে, আমি এরকম কন্ট্রোভার্সিয়াল কিছু করি না বলে আমার কমেন্ট সেকশনে হয়তো 95% মানুষকেই আমি ভালো এবং পজিটিভ পাইছি আমার লাইফে। এবং আমার যে 357কে ফলোয়ার আছে, ইটস পিওর অর্গ্যানিক, এবং সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট দিছে। এবং সবাই আমি কমেন্ট সেকশনে গেলে বুঝতে পারি যে সবার আমার প্রতি একটা পজিটিভ একটা সাইন আমি বুঝি যে হ্যাঁ ওরা পজিটিভ আমাকে নিয়ে। আমি নিজে যেহেতু পজিটিভ, তো আমি না কখনো আমার পেজে কোনো সময়, আপনারা একটু ভালো মতো ঘুরে দেখবেন যে আমি কোনো সময় কারো পিছনে লাগি নাই, কোনো সময় কন্ট্রোভার্সিয়াল কিছু করি নাই। বাট এখন আমি পরিস্থিতির শিকার হয়তো বা। সো এটাই আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু এতগুলো মেম্বার আমার পেজে আছেন, সবাইকেই মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে আমার এত মেম্বারের মধ্যে 95%ই আমার কাছে পজিটিভ মনে হয়েছে। সো আমি শুধু এইটুকুই বলবো, পজিটিভিটিটা আপনারাও স্প্রেড করুন, আমার সাথে থাকেন, আমাকে একটু সাপোর্ট দিয়েন, জাস্ট যাতে আমি কন্টিনিউ করে যেতে পারি। আর কিছুই বলবো না, কারণ আসলে সহজ হইতো আমার জন্য এই জার্নিটা ছেড়ে দিতাম। আমি কিন্তু সহজে এই রাস্তাটায় আসি নাই, সহজে আমি এত দূর আগাই নাই, অনেক স্ট্রাগল, অনেক অনেক গল্প আছে। কিন্তু যে বা যারা আমার ক্ষতি করতেছে তাদেরকে আমি একটা কথাই বলবো, হয়তো আমাকে ভেঙে চুরে ফেলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমার কাজ, আমার কথাবার্তা, আমার পার্সোনালিটি, আমার স্কিলস, এগুলো তো আপনারা নিতে পারবেন না। আমি মাহি, আজকে আমাকে সবাই চিনে, আমাকে সবাই ভালোবাসে আমার ব্যবহার, আমার ভালো আচরণের কারণে, এবং আমি হয়তো ভালো কিছু করছি এই কারণে। আমাকে কেউ বলতে পারবে না যে মাহি আপুকে আমি একটা কন্ট্রোভার্সিয়াল কিছু থেকে চিনতে পারছি। নেভার নেভার, আমাকে নিয়ে কোনো রকমের কন্ট্রোভার্সিয়াল কিছু হয় নাই। আমাকে আমার কারণে চিনছে, আমার কন্টেন্টের কারণে চিনছে, আমার ভিডিওজের কারণে চিনছে, আমার ব্যবহারের কারণে চিনছে। এখন পর্যন্ত এত বড় একটা পেজ হ্যান্ডেল করতেছি, একটা মডারেটর, একটা কাউকে আমি রাখি নাই। আমি আমার নিজের পেজের দায়িত্ব নিজে সামলাই। একটা মানুষ আমার কাছে মেসেজ দিলে, হেল্প চাইলে, আমি হেল্প নিজে করি, নিজে কথা বলি। ইভেন আমার সাথে যারা ডিলিংস করে, অনেকে অ্যাসিস্ট্যান্ট দিয়ে ফোন রিসিভ করায়, এটা ভালো, আমি বলবো না খারাপ, কিন্তু আমি রাখি নাই। কারণ ব্র্যান্ডের সাথে আমি নিজে যখন কথা বলতে আসি, আমি নিজেই কথা বলি, নিজেই আগে ফোনটা রিসিভ করে কথা বলি। অনেকে মনে করে এটা আমার দাম কমে যাবে, আমি কখনো এটা মনে করি নাই। কারণ একটা ব্র্যান্ড আমার কাছে যখন অ্যাপ্রোচ করছে, তার হয়তো কোনো আশা নিয়ে আমার কাছে আসছে যে আমার সাথে কথা বলবে, আমার সাথে ডিরেক্টলি কথা বলবে। সো আমি জাস্ট এরকম করেই হচ্ছে গিয়ে নিজের পেজটাকে চালাইছি। আমি কখনো অনেক ওভার প্রফেশনালিজম দেখাই নাই, নিজে কত বড় কিছুই ভাবি নাই। দ্যাটস ইট। শুধু আমার কষ্টের জায়গা, আমার অনেক অনেক বেশি খাটনির জায়গা মাহিজ, কি বলে, মেকআপ মিস্টার বাই মাহি। সো আমি না জিনিসটাকে হারায় ফেলবো, জিনিসটা আমার থেকে চলে যাবে, এটা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। তারপরও আর কি করার। I just wanted to take a moment to express how much I like you, your personality, and receiving something what I do to our followers, the people around you. Your kindness, empathy, and positivity are truly inspiring. Thank you for being such an amazing person. Thank you so much, Myra Apu. Thanks a lot. So আমি জাস্ট পিঙ্ক টাইপের একটা কাট ক্রিজ করতে চাচ্ছিলাম। আমি কি বললাম যে কাট ক্রিজ করার সময় আমি ক্রিম কনসিলারটা অ্যাভয়েড করি, কারণ ক্রিজটা হচ্ছে কি অনেক বেশি হয়ে যায়, ক্র্যাক টাইপের করে ফেলে, মানে একদম ফেটে যায়। দ্যাটস আর এর মধ্যে আমি এবার গ্লিটার ব্যবহার করবো, তো সেই জন্য হচ্ছে গিয়ে চোখের উপরে এত হেভি বেস দিলাম না। আর ক্রিম কন্ট্রোল বা ক্রিম হচ্ছে গিয়ে কি বলে, ক্রিম ফাউন্ডেশনগুলো না একটু ঠিক হয় নর্মালি। তো এই কারণে হচ্ছে গিয়ে আমরা কি করলাম, চোখে নর্মাল একটা দিয়ে ক্রিজটা করে নিলাম। এখন আমি এখানে জাস্ট একটুখানি নুড টাইপের একটা কালার আছে, এটা অ্যাপ্লাই করছি। সবাই মাহিজ মেকওভার থেকে কমেন্ট করেন প্লিজ, কারণ কারো কমেন্ট আমি ওইখান থেকে পড়তে পারবো না। যারা ওই পেজ থেকে দেখছেন, মাহিজ মেকওভার ক্যাপশনে ট্যাগ করা আছে, একটু এই পেজে চলে আসবেন। এই জায়গাটাতে একটু গ্লিটার অ্যাড করি, এখানটাতে জাস্ট এই গ্লিটারটা, বাট গ্লিটারটা দেওয়ার আগে আমরা একটুখানি শিমার অ্যাড করে নিব, হ্যাঁ, যাতে গ্লিটারটা সুন্দর মতো বসে। সামনের দিকটাতে
একটু ডিফারেন্ট একটা জিনিস ইউজ করবো আজকে। আপনারা অনেককে এই জিনিসটা ইউজ করার পর জানতে চাইছিলেন কি ইউজ করছো, ওইটাই আজকে ইউজ করবো। অনেক মানুষ দেখতেছে, কমেন্ট পাচ্ছি না আজকে। সবাই প্লিজ মাহিজ মেকওভার থেকে কমেন্ট করেন, আমার ক্যাপশনে ট্যাগ করা আছে আমার মাহিজ মেকআপ মিস্ট্রি বাই মাহি। এখন আমি ওটা থেকে লাইভ হতে পারছি না, ভিডিওস আপলোড করতে পারছি না, তো আমি কিন্তু আরেকটা পেজ থেকে লাইভ হয়েছি। যারা দেখছেন সবাইকে বলতেছি, চোখে কম দেখতেছি আজকে। আচ্ছা ওয়েট, হ্যাঁ এই যে গ্লিটারটা, এইটা জাস্ট একটু একটু করে অ্যাপ্লাই করব। এই ধরনের লুকগুলা আমাদের ঈদের ড্রেসের সঙ্গে খুব সুন্দর যায়। আপনি চাইলে দিনের বেলাও করে বের হতে পারেন, চাইলে রাতের বেলাও করে বের হতে পারেন, এমন একটা লুক আজকে করে দেখালাম। যদি অনেক সময় অনেকে বলে যতটুকু তোমাকে পরীক্ষা করছে তার থেকে বহু গুণে বরকত বৃদ্ধি করুক, মন থেকে দোয়া। রামিসা শেখ আপু অবশ্যই অনেক দোয়া করবো আমার জন্য। বঙ্গ মার্কেট আমাদের বাসার বুঝছো খুব কাছে। আজকে সকালবেলা ঘুমটা ভাঙছে এই নিউজটা দিয়েই, শোনার পর এত খারাপ লাগতেছিল। নিজে তো ভেঙে পড়ছি, শুধু এই মানুষগুলোর কথা চিন্তা করতেছি যে আমার পেজ তো এখনও আছে, হয়তো ডিলিট হয়ে যায় নাই বা টেক ডাউন করা হয় নাই এখন পর্যন্ত, জাস্ট আমাকে বলেই যাচ্ছে করা হবে। কিন্তু তারপরও আমার তো অতটুকুর জন্য কতটা কষ্ট লাগতেছে। আর সবাই যে এত এত টাকার সম্পদ এত কিছু হারায় ফেলছে, তারা কিভাবে এটা বেয়ার করবে। তুমি তো কমেন্ট দেখছোই না। মিনহা আপু, এই যে কমেন্ট দেখলাম আপু, আপনি মনে হয় আমার আগের পেজ থেকে কমেন্ট করছিলেন। যেটা ইউজ করবো বলতেছিলাম, এটা হচ্ছে মিনিমেলির একটা খুবই জোস একটা জিনিস। জাস্ট দেখো, আমার লুকটা চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, এটা এত বেশি জোস, আমি মানে বুঝিই না যে এত মানে কম দামি, এত হচ্ছে গিয়ে রিজনেবল একটা প্রোডাক্ট এটা, বাট এটা এত কিভাবে সুন্দর। এটা একটা আই লুক ক্রিয়েট করার জন্য একেবারে পারফেক্ট। আমার কাছে অনেকগুলো কালার্স ছিল, বাট বাকিগুলো না আমি খুঁজে পাচ্ছি না। সেই প্রোডাক্টটা মাস্ট গ্র্যাব করে ফেলবা। আপু আমি ভূমি তো এফবি দিয়ে কমেন্ট করতেছি, শুনো কিছু মনে করো না। আমি হয়তো 2 মান্থ আসবো না অনলাইনে, তোমাকে জানিয়ে গেলাম, ভুল ভাবিও না, ভুলে যেও না। আল্লাহ হাফেজ। সুজানা আপু, ভূমি আপু অনেক ভালোবাসা তোমার জন্য আপু, অবশ্যই কিছু মনে করবো না, বাট আমার জন্য দোয়া করো। তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো। হ্যাঁ, আজকে একটু অন্ধকার লাগছে কেন? আজকে হচ্ছে আমি অন্য জায়গা থেকে, আসলে কি হয়েছে আমি বলি। সকাল থেকে আমার আরেকটা রিং লাইট একটু জ্বালাই দিতে হইতো মনে হয়, তাহলে মনে সুন্দর লাগতো। সকাল থেকে আমাদের বাসায় আমার স্টুডিওতে কারেন্ট নাই, ঠিক আছে। 11টা বাজে কারেন্ট গেছে। কারেন্ট হচ্ছে আমাদের এখানে নিচে কারেন্টের কাজ করতেছিল, মানে পোলের কাজ করতেছিল, নতুন পোল বসাইছে। সো নতুন ট্রান্সফরমিটার এগুলো বসাইছে। তো এখন ট্রান্সফরমিটার বলে আমি জানি না সঠিকভাবে। সো এটা বসানোর জন্য আমাদের কারেন্টের লাইন অফ করে দিছে। হ্যাঁ, এখন কারেন্টের লাইন যে অফ করছে, পোলটা তো উঠায় ফেলছে না ওইখান থেকে নতুন পোলের জন্য, তখন আমাদের নেটের লাইনও কেটে দিছে। মানে সকাল 11টা থেকে প্রায় দুপুর রাতের 9টা না, রাতের 9টা পর্যন্ত আমাদের বাসায় কারেন্ট নাই। আমার লাইভ আছে আজকে 2টা। সো আমি প্রোডাক্ট সব গুছায় নিয়ে আমার বাসায় চলে আসছি। আমি আমার বাসা থেকে লাইভ করি না, আমি আমার স্টুডিও থেকেই লাইভ করি। সেই কারণে তোমরা আজকে একটু অন্ধকার অন্ধকার দেখতেছো। আর এমনিতেও আমার চেহারায় অন্ধকার নেমে আসছে, আলো আর নাই চেহারার মধ্যে, যেটা সত্যি কথা। মানে আমি যে হাসি, আমি কালকে সারাদিন বাইরে ছিলাম, বাসায় ছিলাম না, যাতে আমি নিজেকে একটু ডাইভার্ট রাখতে পারি। কালকেও আমার লাইভ ছিল, করতে পারি নাই, সাহস পাই নাই। মানে আমি যে লাইভে আসবো আমার সাহসটাই হচ্ছিল না। সো কালকে হচ্ছে বাইরে শ্যুট ছিল, শ্যুটের কাজ করছি। শ্যুট করার পরে সারাদিন মানে নিজেকে কিভাবে ব্যস্ত রাখা যায়, সারাদিনই মোটামুটি শ্যুট ছিল। শ্যুটের পরে বের হয়েছি, যমুনা ফিউচার পার্কে গেছি, ঘুরছি। মানে যদি পারি একটা ভ্লগও শেয়ার করবো। কালকে ঈদের ড্রেসও খুঁজছি, কিন্তু ওই যে মন ভালো না থাকলে কিছুই ভাল লাগে না। কালকে আমার কিছুই ভাল লাগতেছিল না, বুঝছো। এত এত ড্রেসেস দেখছি, আমার একটাও যদি পছন্দ হয়, আমার কিছুই ভাল লাগে না। আমি ইউটিউব থেকে চিনছি, হ্যাঁ আমাকে ইউটিউব থেকে অনেকেই চিনছে। নিউ পেজে অলওয়েজ আছি তোমার সাথে। শারমিন নূর আপু, থ্যাংক ইউ সো মাচ। তানজিন তাইবা আপু, না তো নেটে অনেক প্রবলেম করে আহারে। আচ্ছা, এখন হচ্ছে রূপাঞ্জল রাজ আপুকে লাইভে দেখতেছি না, আপু মনে হয় জয়েন করে নাই। আপুকে একটু ট্যাগ করে দিও তোমরা।
না হলে আবার বেচারি কষ্ট পাবে যে লাইভ দেখতে পারে নাই। অবশ্য আমার আরেকটা লাইভ আছে, যারা হচ্ছে আমার পিছনে লাগছেন, হয়তো আমি খুব লাইফে কিছু ভালো করছিলাম, হয়তো বা আমি জানি না, যার কারণে আমার উপরে অনেক রহমত আছে। হ্যাঁ, এই যে আমার কাজ চালিয়ে যাচ্ছি আমি, আমার সাথে যারা এবার চুক্তিবদ্ধ বা যারা আমার সঙ্গে কাজ করতেছিল, যে ব্র্যান্ডগুলা, যে কোম্পানিগুলা, আমি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আমাকে আমার এই খারাপ সময়টাতেও সাপোর্ট দিয়ে গেছে। তোমরা তো দিচ্ছই, কিন্তু অনেক ব্র্যান্ড আছে, অনেকেই আছে আমি শুনছি খারাপ সময় সাপোর্ট থাকে না। আমার সঙ্গে একজনও এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এরকম করে নাই। সো দেখেন আলটিমেটলি কে উইনার হইলো? আপনি আমার পিছনেই থেকে গেলেন, পিছনেই পড়ে থাকলেন, কোনো লাভ হইল না। যে কাজগুলো করেন আমি জানি যে আপনি নির্ঘাত আমার লাইভে বসে বসে লাইভ দেখেন, লাইভের কিছু দেখতে পারি না। এই আমার কমেন্ট দেখো না, এই যে দেখলাম আপু। আচ্ছা আজকে লাইনার দিব, যে এমন করছে খুবই নিম্ন মানসিকতা, মানা দিতে পারবে না, অনেক দোয়া, আরো বড় হও। সেটাই, ডোন্ট বি আপসেট আপু। হানিউম মায়রা আপু, না আপু আপসেট না, আমি জাস্ট ইনার কর্নারে একটু দিলাম। হ্যাঁ আপু, যখন মানুষ ভালো কিছু করে তখন অনেক ক্লাসলেস মানুষ আছে যারা পিছনে লাগে। অল ডোন্ট ওয়ারিজ, সাপোর্ট আপু। মেহজাবিন মিম, থ্যাংক ইউ সো মাচ আপু। কমেন্ট পোস্ট হয় রূপাঞ্জল রাজ আপু, এখন হচ্ছে আপু, এখন পাইছি তোমার কমেন্ট। আল্লাহ বাঁচাইছে, এটা বাসায় ছিল, নাইলে আমার ওই ল্যাশটা পড়তে হইতো। ল্যাশটা পড়তে আমার খুব বিরক্ত লাগে আপু। এখন কান্না করবো না, কান্না করো না, কান্না করো না। তানজিন তাই বাপু, যেমন করছে খুব নিম্ন মানসিকতা একজন মানুষ, কেউ কারো রিজিক মারা দিতে পারবে না, অনেক দৌড়াবো। রামিশা শেখ, ধরি সরি কথাও হচ্ছে কি আটকে আসতেছে। রামিশা শেখ আপু, ধুরো বলতে গিয়া, সরি বলতে গিয়া ধুরোরে সরিরে মিলাই কি বলছি, ধরি বলতেছি সিরিয়াসলি। যাই হোক, কেন করতে জানি না, বাট করে কি লাভ হইলো? আমার এই মানুষগুলা যারা তোমরা আমাকে এত ভালোবাসো, সেই মানুষগুলা কি আমার থেকে নিয়ে নিতে পারবে? পারবে না তো। তোমরাই আমাকে খুঁজে নিবা, সত্যি কথা আমার মনে হয়। কারণ আমি 2 দিন লাইভ না হইলে আমাকে অনেক আপুরা মেসেজ দেয়, আপু কেন লাইভ হচ্ছ না, আপু কেন লাইভ হচ্ছ না। এই যে এই খোঁজ খবরটা যে রাখে এমনি, আমি তো তোমাদের জন্য গিভ অ্যাওয়ে অ্যারেঞ্জ করি না, আহামরি কিছুই করতে পারি না, সত্যি কথা যেটা। যাই হোক, এখন হচ্ছে মাস্কারা দিচ্ছি, এটা MN এর মাস্কারা, এটা মোটামুটি ভালো, খারাপ না, বাট ওই যে আমার ফেভারিট হচ্ছে এসেন্স। ধ্যাত আল্লাহ, নেটে কি করে, নেট, আহারে নেটের সমস্যা। এটা ওই দিন আরাফাতের পাড়া লাগে ভাঙছে মনে হয়। এটা মোটামুটি মানে খারাপ না, ভালো। ল্যাশগুলাকে জাস্ট হচ্ছে একটার সাথে একটা লাগতে দেয় না, খুব সুন্দর করে এরকম করে রাখে আর কি, মানে খুব বেশি বড় করে না ল্যাশগুলোকে, ভলিউম নিয়ে আসে না, বাট ল্যাশগুলোকে হচ্ছে কি একটার সাথে একটা লাগতে দেয় না। সুন্দর একটা মাস্কারা, এটা একটা এক্সট্রা একটু কার্ল একটা ইফেক্ট দেয়, দেখলে বুঝতে পারবা, যদিও আমার ল্যাশ খুব কম। তো এখন হচ্ছে আমরা ল্যাশ পরবো, জাস্ট একটু গ্লু নেই। আল্লাহ গো, কই রাখছে আপু, আমাকে তোমার নাশপাতিটা দিবা, আমি 1 বক্স কিনলাম, তার মধ্যে নাশপাতি না। আহারে শোনা, আচ্ছা ঠিক আছে, তুমি আইসো, আমি দিয়ে দিব, তুমি আইসো। আমি বুঝছি তুমি কোনটা চাইছো, তুমি যেটা দিয়ে মেকআপ করছো ওইটাই চাইতেছো ক্লাসের মধ্যে। এই আসিফ, ল্যাশগুলো কই, বের করে তো রাখলাম, খুঁজে পাই না। क्या होगा अब, পিঙ্ক কালার বার্থডে ল্যাশ গ্লু। তুমি এটা জ্বালাইতে জ্বালাইতে আমার লাইফ শেষ হয়ে যাবে। আমার নিজেরও কান্না এসে পড়ছে ভাই, তোমার লাইফ দেখে পুরো দিন টেনশনে ছিলাম। না শুধু এটা চিন্তা করো, আমি যদি মানে 2টা পেজ থেকে ক্রস পোস্টিং না করতে পারতাম তখন কি করতাম, তোমাদেরকে আমি কেমনে জানাইতাম? এমনিই কারো কাছে নোটিফিকেশন যায় না, আমি ওই চিন্তাটাই করছিলাম।
নিজেকে যে নিজের পেজটাতে গিয়ে যে নিজেকে নিজে একটু শক্ত করে তোমাদের সামনে নিয়ে আসতে পারছি। আমি কালকে ভাবছি অনেক যে না আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি কাইন্দা টাইন্দা তারপরেই লাইভে গেছি। আমার কান্নাকাটি সব শেষ করে আমি লাইভে গেছি। কিন্তু দেখবা কি, যখন মানুষ কান্না করে, যখন কারো কান্না পায়, তাকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, কান্না করতেছো কেন, তখন তারও কান্না মনে হয় যে দ্বিগুণ আকারে বেড়ে যায়। আমার হয়েছে কাল কই অবস্থা, আমি কালকে নিজেকে শক্ত করে লাইভে গেছি কিন্তু ধরে রাখতে পারি নাই। কি নষ্ট হয়ে গেছে? জ্বলা না দেখি। এই ইসির মধ্যে লুজ কানেকশন করো না, ভয় লাগে। ভ্যানিটির আলো কি আর দিতে পারবে? ভ্যানিটি তো এখানে নাই। আমার ফেসে পড়তেছে না, এখান থেকে মারো, চলবে। ল্যাশটা পরে ফেলি, ল্যাশ গ্লু কিনতে হবে। আমার ল্যাশ গ্লু গুলা হচ্ছে গিয়ে মনে হয়, হ্যাঁ ঠিক আছে এটাই থাকে। এই আলো না, না একটু সাদা দাও। এখন মোটামুটি আলো হয়েছে না? আচ্ছা, তোমাদের কমেন্ট আমি আবার পাচ্ছি না। এই পেজ থেকে কইরো, মাহিজ মেকওভার থেকে কইরো ভাই প্লিজ। যারা যারা আমার এই পেজে জয়েন হও নাই, প্লিজ এই পেজে জয়েন হয়ে যাও। নোটিফিকেশন পাইছি আপু। আচ্ছা হানিও মারি আপু, আগের পেজে নোটিফিকেশন যাইতো না, আগের পেজে। আজকে মনে হয় শান্তিতে লাইভ দেখতে পারবো না। আজকে আমি হচ্ছে গিয়ে কি বলবো, আমার একটু আগে আমি চিল্লা পাল্লা করে বাসা মাথায় উঠাই ফেলছিলাম। নিজেরও লো প্রেশার হইতেছে, বারে বারে প্যানিক অ্যাটাক আসতেছে। আজকে স্টুডিও থেকে সারাদিন আমার বসে বসে শুয়ে শুয়ে কাটাইতে হয়েছে। কোনো ভিডিও করতে পারি নাই, কোনো কিছু রেডি করতে পারি নাই। ভাবছিলাম যে আজকে ভিডিও করব, কিন্তু কিছুই করতে পারি নাই। উল্টা আরও বেশি ডিপ্রেশনে চলে যেতেছিলাম। পরে চলে আসলাম জিনিসপত্র গুছায় বাসায়। কালকে আমার ফেস আরও ফুলে ছিল না পুরা। মিনিমালির একটা সুন্দর লিকুইড গ্লিটার ইউজ করছি, দেখছো খুব সুন্দর লাগতেছে না চোখটা? আই লুকটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মীর জান্নাতুল ইসলাম আপু। সো আমি কিন্তু এখানে শুধুমাত্র মিনিমালির একটুখানি গ্লিটার ইউজ করাতে আই লুকটা এত পপ করতেছে, এত সুন্দর লাগতেছে। মিনিমালির গ্লিটারগুলো, মানে লিকুইড গ্লিটারগুলো অনেক জোস। নিয়ে ফেলো, অনেক কম দাম, আমার মনে হয় 100 টাকা সামথিং হইতে পারে। নেট প্রবলেম হচ্ছে অনেক। আমার না তোমাদের? নাবিলা জাহান আপু, আমার নেটে তো ইস্যু থাকার কথা না। আল্লাহ, পরে আমি সময় ইন্টারনেট কিনে রাখি, আমিও ফোন দিই। আল্লাহ, তুমি আমার জন্য নেট কিনে কিনে লাইভ দেখো, আমার অনেক খারাপ লাগে। আপনার ভিডিও দেখতেছিলাম, পরে দেখি আপনি লাইভে। নাবিলা জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য, অনেক অনেক ভালোবাসা। সো এই পেজেও নতুন নতুন ভিডিওস আসবে ইনশাল্লাহ। ভিডিও কি ক্রস পোস্ট করা যায় আসিফ? দেখো তো সিস্টেমটা, বাট আইফোন থেকে তো পিসির মধ্যে নিতে গেলে জানটা বাইরে যায়, নেওয়া যায় না। অ্যান্ড্রয়েডই এই জন্য ভালো। এটা তুষার ভাইয়া, ওনাকে হচ্ছে ওটিপিটা দিয়ে দাও। এখন এত সুন্দর লাগতেছে, না জানি কমপ্লিট করার পরে কত সুন্দর লাগে। আল্লাহ, থ্যাংক ইউ মেহজাবিন মিয়াপু। এখন এত একটু নেট ঠিক হয়েছে। আচ্ছা দেখাই দিই, দাঁড়াও গ্লিটারটা দেখাই দিই। এটা মাস্ট কিনো, হ্যাঁ এটা ওজেরিওতেই পাবা, শুধু তোমরা ওজেরিওতেই পাবা। আমি দেখাই তোমাদেরকে, এটা এত সুন্দর, এত জোস লাগে, একদম ফয়েল টাইপের একটা টেক্সচার, অনেক সুন্দর, মানে ফয়েলের মতো লাগে, চিকচিক চিকচিক করে, খুবই জোস। এটা দেখো,
এই যে মিনিমেলের শেড নাম্বার হচ্ছে 02। অনেকগুলো শেড আছে, সবগুলাই নিতে পারো চাইলে, খুবই সুন্দর এগুলা। এটার মধ্যে শ্যাম্পেন কালারটা আমার ছিল, এটা হচ্ছে হালকা ল্যাভেন্ডার টাইপের কালার। এই যে দেখো হালকা ল্যাভেন্ডার আর পিঙ্ক টোন মিক্স করা আছে। আপু সবই দেখে যাচ্ছি, খালি লাইভই প্রবলেম হচ্ছে। হ্যাঁ লাইভ একটু প্রবলেম হয় অবশ্য। যাক লুকটা তো কমপ্লিট করলাম, আই লুকটা। এখন হচ্ছে বেস মেকআপ করি, চলো। বেস মেকআপটা হচ্ছে গিয়ে আজকে তো ময়শ্চারাইজার দেওয়া দরকার ছিল, বাট ময়শ্চারাইজার কি বের করি নাই। কই আপু নিউ মার্কেট কি নিউ মেকআপ ভিডিও বানা, আগের পেজে থাকলে থাকলো, না থাকলে নাই, আল্লাহ ভরসা। বাট নিউ ভিডিও বানানো স্টার্ট করে দাও ইনশাল্লাহ আপু, অবশ্যই। যে আমার ভিডিও তোমরা এত ভালোবেসে দেখো, আলহামদুলিল্লাহ। কোনো কিছু করতে হয় না আমার ভিডিও, তোমরা এত পছন্দ করো ভিডিওগুলা, খুব ভালো লাগে এই জন্য। না ভিডিওগুলোতে অ্যাটলিস্ট তোমাদের পছন্দ হয়। আমার লাইভ ভালো লাগুক বা না লাগুক, লাইভে আসলে স্পাইস নাই, আমি খুবই স্পাইস ছাড়া একটা মানুষ, তো এই জন্য আমার লাইভ অনেকেরই ভালো লাগে না, একটু বোরিং লাগে, এক্সট্রা কিছু দেখতে পারে না, এক্সট্রা কোনো কিছু নাই এই কারণে। কিন্তু ভিডিওগুলো আমি চেষ্টা করি ছোট্ট করে, মোটামুটি একটু মাঝের মধ্যে ফানি ভিডিও বানাইতে ভালো লাগে, মাঝের মধ্যে হেল্পফুল। আমি শাড়ির সাথে এই লুক করতে পারবো। হ্যাঁ তোমার শাড়ির সাথে খুব সুন্দর যাবে এটা, তোমার শাড়িটা আমার মনে হয় কিছুটা এই কালারই, আমার ছবিতে যেমন লাগছে আর কি। হাই ফাতেমা তো জোহর আপু, কি অবস্থা? মনে হচ্ছে আকাশে মেঘ করছে, আমার চেহারাটা দেখে এমন লাগতেছে। গ্লো কাহা গেয়া, এত তো স্কিন কেয়ার করি, আজকে কোনো গ্লোই নাই চেহারার মধ্যে, একদিনে সব শেষ। আমি আগে ভাবতাম আপু আপনার বিয়ে হয় না, ওই দিন লাইভে জানলাম আপনার বিয়ে হয়েছে। আমার বাবুও আছে, কালকে একজনের সাথে যমুনা ফিচার পার্কে দেখা হয়েছে। নর্মালি তো আমাকে তোমরা লাইভে দেখো, আমাকে অনেকেই মনে করে যে হয়তো মানে কি বলে এটাকে, আমি অনেক বড় সড়ো মানুষ, মানে বড় সড়ো লম্বা চড়া, প্লাস হচ্ছে একটু ভারভিত্তিক লাগে বেশি, মোটামুটি ম্যাচোর্ড লাগে সত্যি কথা যেটা। বাট আমি যখন মেকআপ ছাড়া আইব্রো টাইব্রো না করে, আইব্রো করলে একটু ম্যাচোর্ড লাগে, আইব্রো টাইব্রো না করে পুরো মেকআপ ছাড়া ঘুরি তো বাইরে যাওয়ার সময়, কারণ আফটার শ্যুট আমার চেহারায় আমি কিছুই দিই না, আমার চেহারায় কিছু লাগাইতে মন চায় না। সো আফটার শ্যুট আমি জাস্ট চেহারার মধ্যে একটু লিপ বাম, একটু গালের মধ্যে লিপ বাম দিয়ে বের হয়ে গেছি শ্যুটের থেকে। আর চোখে মাস্কারাও দিই নাই কালকে, মন খারাপ ছিল দেখে। আমাকে একজন লাইভে মানে সামনাসামনি দেখেছে, আপু আপনার ভিডিও আমি দেখি, বাট আপনাকে না লাইভের মধ্যে ভিডিওর মধ্যে অনেক বড় দেখা, আপনি তো একদম পিচ্ছি। আমি কখন তাকাইছিলাম, রূপাঞ্জল রাজা পুষতাম, আমার দেখা বলে কি আল্লাহ এই মেয়ে তো একদম পিচ্ছি সেরকম। এই জন্য আমি বলি যে আমি যদি শুকায় যাই, আমি যদি আরো শুকায় যাই, আমার বাচ্চা নিয়ে বের হয়ে এলে, আমার বাচ্চা যদি আমার আম্মুটাকে মানুষজন আমার তাকায় থাকবে, ভাববে আমি বাল্যবিবাহ করছি। বাল্যবিবাহ তো করছি, কিন্তু সঠিক সময়েই করছি আমি মানে 18-র পরেই করছি, 18 হয়ে যাওয়ার পরপরই করছি মনে হয়, না নাকি সাথে সাথে? আপু কোন গ্লিটার দিয়েছো, নেটের প্রবলেম হচ্ছে শুনে। এই যে এই গ্লিটার দিছি, এটার জন্য আমি বলি যে বাবুর সাথে বেরোলে আমার পরে বলবে যে না এটা বাচ্চার মা না, এটা আমার বাচ্চা না। যেমন জিমে যখন ওকে নিয়ে যেতাম, আমাকে অনেকে জিজ্ঞেস করতো তোমার ভাই, আমার এত লজ্জা লাগতো মানে জিমের মধ্যে নিয়ে গেলে। 2-1 জন আমার জিজ্ঞেস করে ফেলছে, আরেকজন বলছে তোমার কে হয়, মানে ভাবছে আমার বোনের ছেলে অথবা আমার ভাই, এরকম লাগছে ওনাদের কাছে। আপু নর্মাল ফেসে ময়শ্চার ভালো হবে? নর্মাল ফেসে হ্যাঁ এটা ইউজ করতে পারবা, নর্মাল ফেস হলে। নর্মাল ফেস মানে তো তুমি, তোমার জন্য ব্লেসিংস। রিমি আহমেদ হ্যালো আপু, আপু একটা কিউট বাচ্চা আছে, যাক এখন বিয়ে যাবে। আচ্ছা এই গ্লিটারটা ইউজ করছি, এটা মিনিমেলের গ্লিটার, 100 টাকা থেকে 120 টাকা বা 150 টাকা, এর বেশি হবে না। খুবই সুন্দর এগুলা, এগুলা নিয়ে রাখো, এগুলা দিয়ে না তাড়াতাড়ি করে আই লুক করে ফেলতে পারবা। বিয়ের জন্য একদম ওয়েট করতে পারে নাই, বয়স হইতে না হইতেই করে ফেলছে। হ্যাঁ এটা সত্য কথা, বিয়ের বয়স হওয়ার সাথে সাথেই করে ফেলছি আমি বিয়ে। 18 মনে আমার পুরোপুরি হইছে, 2-1 মাস বাকি ছিল মনে হয়, 2-1 মাস বাকি ছিল। এটা নিয়ে আমরা আবার টেনশনও করছি যে আল্লাহ কি হবে। আমরা তো মানে ফার্স্ট বিয়ে তো আমরা একা একা করছি, তখন আমরা টেনশনও করছি যে কি হবে ভাই, মানে 18 তো পুরোপুরি হয় না, যদি আমার আব্বু আম্মু কেস করে দেয় তখন, এরকম আর কি লাগছে। আচ্ছা আমার প্রাইমার আনি নেই, কিন্তু আমি এত ভালো ছিলাম না, কেউ দিছিল।
ও আজকে না একটা জিনিস আছে নতুন, কিন্তু আমি একটু কনফিউজ যেটা আমি ইউজ করবো কিনা, কারণ এটার কালারটা আমার একটু ডার্ক লাগছে। আদারওয়াইজ এটা বেশ ভালো, তোমরা চাইলে এটাকে বডি শিমার হিসেবে ইউজ করতে পারো। যারা একটু ওয়েস্টার্ন আউটফিট পরে বা একটু যারা বডির মধ্যে চিকিমিকি লাগাইতে চায়, মনে হবে যে স্কিনটা অনেক বেশি নায়িকাদের মতো গ্ল্যামারাস স্কিন, তাদের জন্য এটা স্কিনের জন্য ভালো হবে আমার মনে হয়। কিন্তু গালে যে দিব, এটা আমার থেকে একটু ডার্ক দেখাই আমি তোমাদেরকে। এই যে দেখো, বুঝতে পারছো ব্যাপারটা? এটা মানে পায়ে টায়ে দিলে, হাতে টাতে দিলে ঠিক আছে, সেইটা যে আমি একটু ইউজ করবো সেটার উপায় না। আমি তারপরে একটু তোমাদেরকে দেখাই। এটা একটা শিমার, যেটা স্কিনে দেওয়ার সাথে সাথে চিকিমিকি চিকিমিকি করে জায়গাটা, বাট এটা দিলে না আমি ট্যান হয়ে যাই, এই জন্য আমি এটা ইউজ করতেছি না। এটাও হচ্ছে গিয়ে তোমার এমএন এর একটা হাইলাইটার, সেটা তোমরা চাইলে যাদের একটু স্কিনটা ট্যান তারা চাইলে এটা বডিতে ইউজ করতে পারো অ্যাজ বডি শিমার। বডি শিমারের মতো করে বডিতে ইউজ করে জাস্ট একটু পাউডার সেট করবা, দেখবা বডিটা চিকচিক চিকচিক করবে এটা, কিন্তু আমার স্কিনের সাথে যায় না। তোমাকে হাসি খুশি কত মানায়, কারা যে তোমাকে কষ্ট দিতে চায়, কি লাভ বলো, কি লাভ আমার এই কষ্ট দিয়ে? কাউকে কষ্ট দিলে এটার বিচার হবেই। আচ্ছা শোনো, এখন আমরা অন্য কথায় যাই, আর কষ্টের কথা বলবো না, ভালো লাগে না কষ্টের কথা বারবার মনে করতে। কালকে একটা নতুন জিনিস কিনছি, আবার এটা দেখাবো না আরেকদিন। প্রাইমার নিয়ে আসতে ভুলে গেছি তোর, এটার মধ্যে আবার তুমি কি কি ও না নিয়ে আসছি। গ্লিটার নেমের আবার বলো, নেটে কিছুই শুনি না। শারমিন নূর আপু, গ্লিটারের নাম হচ্ছে গিয়ে মিনিমেলি, সরি মিনিমেলি লিখে নাও, মিনিমেলি স্ক্রিনশট রেখে দাও জলদি করে, মিনিমেলি। বিয়ের গল্প আরেকদিন বলবো, এখন আর ভাল লাগতেছে না। আমি চুপচাপ থাকি, শান্ত থাকি, ঠাস করে যখন কিছু মনে পড়ে তখন আবার অশান্তি অশান্তি, বুঝছো না আপু? স্টুডিও চেঞ্জ করি নাই, স্টুডিও কেন চেঞ্জ করবো? আমি জাস্ট বললাম না, আমার বাসায় হচ্ছে স্টুডিওতে আজকে সারাদিন কারেন্ট ছিল না, কারেন্টের লাইন ঠিক করার সময় নেটের তারগুলা কেটে দিছে বেটারা। নেটের তার কেটে দেওয়াতে এখন আমি ওই বাসা থেকে লাইভ করতে পারতেছি না, এখন বাসায় চলে আসছি। আমার বাসা একটু অন্ধকার অন্ধকারই। ঠিক আছে, এখন কি করবো? আমার কি আজকে আচ্ছা আসছে কি? এটাও তুষার ভাইয়া, ছবি দেখা চিনো না? আমার কমেন্ট পড়ো না কেন? প্রিয়ন্তী আর রিয়া আপু সবার কমেন্ট পড়ি আমি, তোমাদের কমেন্ট পড়ার জন্যই বসে আছি। বিশ্বাস করো, আজকে তোমরা কমেন্ট করলে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না, আমি আরো বেশি খুশি হব যখন তোমাদেরকে সবাইকে এই পেজের মধ্যে একসাথে পাবো। ওকে, এখন হচ্ছে ফাউন্ডেশন, আজকে ক্রিম রুলটাই ইউজ করতেছি W7 এর। অ্যান্ড এখন বলবা W7 আর কত মাখো। এখনও অনেক আপুরাই W7 এর রিভিউ চায়, W7 দেখতে চায়, W7 কিনতে চায়, যেহেতু এটা একেবারে বাজেটের মধ্যে পড়ে। আর আসলে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করেই আস্তে আস্তে হাই এন্ড প্রোডাক্ট বা মানে কি বলে এটাকে, একটু প্রাইস বেশি করে কেনা উচিত আমার মনে হয় না, যেটা সেই কারণে আমি এই প্রোডাক্টটা এত বেশি প্রমোট করি। অ্যান্ড এটা সবার বাজেটের মধ্যে পড়ে, স্টুডেন্ট বাজেট বলো, অনেকে আছে নতুন নতুন মেকআপ শুরু করতেছে, সবাই এটা অ্যাফোর্ড করতে পারে। এই কারণে W7টা এত বেশি তোমাদেরকে দেখাই, কারণ ড্রাগ স্টোর কিনো তোমরা, আমি অলওয়েজই বলি চাইনিজ ব্র্যান্ড যত ভালোই হোক কিনতে পারো একটা দুইটা, কিন্তু রেগুলার ইউজের জন্য পারফেক্ট না। একটা ড্রাগ স্টোর কিনবা, ওরা কোয়ালিটি মেনটেন করে, ওরা হচ্ছে প্রোডাক্টের ফর্মুলা বা প্রোডাক্টের হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে, ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো রেখে তারপর বানায়। সো এই কারণে ভাইয়া কি কয়, ও হচ্ছে ওই যে আমার একটা পার্সেল আসছিল, তো ওই পার্সেলের ওটিপিটা হচ্ছে গিয়ে দিল। আমারে কেমন দেখাইতেছে আজকে না, মরা মরা লাগতেছে। আপু কাশিস অর্ডার দিছি, এই তুমি তো এবার পুরো লালে লাল রে আপু, কত কিছু কিনতেছো মেকআপের, কয়দিনে লাগাইবা এগুলা তুমি? শেষ হবে না দেখো। কাশিস কিন্তু বেশ ভালো, বাট স্কিনটাকে ভালো মতো প্রেপ করে নিও, স্কিনটাকে ভালো মতো প্রেপ করে নিয়ে তারপর ইউজ করে, নাহলে বলবা কাশিস ভালো না।
কারণ কাশিস সবাই ইউজ করতে পারে না। আমি আমার ভিডিওতেও বলে দিয়েছিলাম যে যারা মোটামুটি হচ্ছে গিয়ে একটু মানে ফাউন্ডেশন ব্লেন্ডিং প্রসেস বা হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটাকে কিভাবে স্কিনে বসাইতে হয় এটা জানে, তাদের জন্য বেশ ভালো। ড্রাগস্টোর মূলত ইউকে ইউএসএ বেসড যে প্রোডাক্টগুলো বেশি থাকে ওগুলাই রিজনেবলে বানায় ওরা, কোয়ালিটিটা মেনটেন করে। আর চাইনিজরা তো কত ধরনের ব্র্যান্ড বের করে। পেজের কি অবস্থা নিশাত নাবিলা? আমার পেজের অবস্থা ভালো না। আমার পেজ আগের পেজ হচ্ছে গিয়ে আমি এখনও এটা থেকে লাইভ করতে পারতেছি না, ভিডিওস দিতে পারতেছি না, শুধু ক্রস পোস্টিং করা যাচ্ছে। কালকে পর্যন্ত পোস্ট করা গেছে, আজকে পোস্টও করা যাচ্ছে না, আল্লাহই জানে, অনেক টেনশনে আছি। হাই আপু, কমেন্ট করতে পারলাম এই পেজে, মনে আছে আমার কথা? আলিশা ইসলাম, হাই আপু কি অবস্থা? আল্লাহ তুমি কমেন্ট করছো, ভালো হয়েছে, তোমাকে অনেকদিন পর পাইলাম। তোমার আইডিটা দেখি আমি আজকে যদি পারি আমার আগের আইডি থেকে মানে আগের পেজ থেকে ইয়ে করে খুঁজে বের করব, কারণ আগের পেজ আসলে আলিশা নামের এত মানুষ হয়ে গেছে যে খুঁজে পাওয়া টাফ। মাইকা পুরা মেকআপ রেডি হয়ে যাও। হ্যাঁ ওইটা কিন্তু পুরো মেকআপ যে করছি এটা পুরাই বোঝা যাবে, কারণ এত ভালো কভারেজ, পুরাই ফুল কভারেজ, কোনো কনসিলার লাগে না, তাহলে বুঝো। কোনো কনসিলারও লাগে না, কোনো রকমের মানে কালার কারেকশনও লাগে না। আর আজকে একটু পর পর সমস্যা হচ্ছে। আবার তোমার আই লুক দেখে ভালো লাগলো, ঈদের দিন ট্রাই করবো। আমার ড্রেসের কালারটাও সেম তোমার ড্রেসের মতো, মির জান্নাতুল ইসলাম আল্লাহ। দেখছো আমি বললাম না এই কালারের ড্রেস অনেকেই হচ্ছে ঈদের কালার মানেই এগুলা একটু সফট টাইপের। জাকজমক কালারের চাইতে আমরা কিন্তু একটু হালকা কালার পরতে বেশি পছন্দ করি ঈদে, আমার মনে হয় সবার ক্ষেত্রেই। সো এই জন্য কিন্তু আজকে এই লুকটা ক্রিয়েট করলাম। আলো কি আর বাড়ে না? মনে হয় না। আগে না আমাদের এই লাইটটার কত আলো ছিল, এখন মনে হয় কি আলো কমে গেছে। যারা যারা নতুন পুরান পেজে আছো প্লিজ আমার নতুন পেজটাকে লাইক দিও, ফলো দিও, তোমাদেরকে আবার একসাথে চাই। আরে মনে আছে, এটাই তো আমার পেজে অ্যাড আছি, দেখি সবসময়, বাট লাইক কমেন্ট করতে পারি না। আচ্ছা আপু সমস্যা নাই, আমি দেখি যতটুকু পারি ট্রাই করবো এই পেজের সাথে যুক্ত হয়ে যাও। আমার পেজের অবস্থা খুবই খারাপ। অজুরের কিন্তু আউটলেট আছে, আউটলেটে গিয়েও শপিং করতে পারো তোমরা। চিটাগংয়ে আছে, মিরপুরে আছে, অ্যান্ড অজুরেও কিন্তু অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকে, ঠিক আছে, কোনো ফেক প্রোডাক্ট ওরা সেল করে না। এই লুজ পাউডারটা এটা কিনলে একটা মানে প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওদের এই স্পঞ্জটা এত ভালো, এত ভালো ওদের এই স্পঞ্জটা। এটা আসলে কোনো লুজ পাউডারের সচরাচর পাওয়া যায় না, এটা আমার কাছে বেশি ভালো লাগে। অ্যান্ড একেবারে যদি বলি যে বাজেটের মধ্যে একটা লুজ পাউডার কিনতে চাচ্ছি আপু, আমাকে যদি বলো তাহলে আমি এটাই সাজেস্ট করবো, এমএন বা মেনাও। এটা খুব ভালো, অনেক ভালো রিভিউ আছে, চাইলে দেখতে পারো, অনেক আপুদের ফেভারিট এটা। এটা বেশ ভালো একটা লুজ পাউডার। আপু ম্যাজিকের ফেস পাউডারটা কেমন? আপু ভালো, অনেক বেশি কভারেজ দেয়, ফাউন্ডেশনের উপরে ইউজ করে কতটুকু কমফোর্টেবল লাগবে জানি না, বাট বেয়ার ফেসে ইউজ করে বেশ মজা পাবা যদি তোমার স্কিনটা অয়েলি হয়ে থাকে। হ্যাঁ লিপস্টিক কালার দিব আজকে, একটু লাইট কালারই দিব আপু। পুরো বেসটা আমি সেট করে ফেলি। কন্ট্রোল স্টিক ছিল, বাট আমি ওটা দিয়ে কন্ট্রোল করবো না আজকে, আরেকদিন করে দেখাবো না, কারণ পাউডার সেট করে ফেলছি। আজকে অনেক নতুন নতুন প্রোডাক্ট আছে, সেটাই বললাম। এই যে এটা হচ্ছে খুব সফট একটা ভালো একটা স্পঞ্জ, নর্মালি হচ্ছে এগুলা এটা কিনতে হয় আলাদা করে, বাট এটা এত সফট, আমার কাছে অনেকগুলা ছিল এমএনের এই স্পঞ্জ, বাট এখন আপাতত একটাই আছে এটার মধ্যে, সেটা খুবই ভালো একটা জিনিস। আর এই যে আমি পাউডারটা দেখাই দিই, রিজনেবলের মধ্যে এইটা নিতে পারো। আই লুকটা অনেক সুন্দর হয়েছে। ফারজানা আপু থ্যাংক ইউ সো মাচ। এইটা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো, বাজেট ফ্রেন্ডলি, খুব ভালো একটা পাউডার এটা। আমি আসলে কম্প্যাক্ট পাউডার ওইভাবে ইউজ করা হয় না, বাট আজকে আমি কম্প্যাক্ট ইউজ করব। সো আমি আজকে কম্প্যাক্টের জন্য এই পাউডারটা ট্রাই করতেছি। মেনাওয়ার তো এইটা বেস্ট,
এটা হচ্ছে মেনাওয়ের মাস্ট হ্যাভ একটা লুজ পাউডার। আপু আইম্যাজিকের ফেস পাউডারে যে বললাম অনেক বেশি কভারেজ, অনেক বেশি ম্যাট ফর্মুলা, সো যদি স্কিন অয়েলি হয়ে থাকে দেন গো ফর ইট, আদারওয়াইজ ইউজ করে শান্তি পাবা না। মোটামুটি ভালো, আইম্যাজিকের ফাউন্ডেশন যতটা ভালো অতটা ভালো না। সো এইটা হচ্ছে গিয়ে অনেক বড় একটা কম্প্যাক্ট, মনে হয় আমার কালেকশনে সবচেয়ে বড় কম্প্যাক্ট পাউডার হচ্ছে এটা। আর এটা হচ্ছে মেনাওয়েরই MN। সো এইটা আজকে আমরা ইউজ করবো, দেখবো এটা কেমন এবং কতটুকু কভারেজ দেয়। স্যাড, এটার মধ্যে হচ্ছে গিয়ে পচা স্পঞ্জ দিছে, সুন্দর স্পঞ্জগুলো দেয় নাই, বাট এটার স্মেলটা হচ্ছে বেবি পাউডারের মতো। বঙ্গবাজারে কি পরিমাণ আপু? হ্যাঁ ওইটাই তো দেখছি, আমার বাসার কাছে, একেবারে আমার বাসার কাছে। সারাদিনই ওই যে ওইটা নিয়ে আমি বললাম লাইভের শুরুতে, কি হবে, কোথায় যাবে মানুষ। নিজের মনকে তা ওই ঘটনা দিয়ে একটু হলেও বোঝানোর চেষ্টা করতেছি যে এত বড় ঘটনা যদি তারা সামাল দিয়ে উঠতে পারে, বা উঠতে তো হবেই, এখন তো মরে যেতে পারবে না যে হ্যাঁ সব শেষ হয়ে গেছে মানে আমাকে মরে যেতে হবে, এরকম তো না, সলিউশন তো আছে, উঠে তো দাঁড়াইতে হবে। এখন আমারও ওইটা চিন্তা করে নিজেকেও একটু সান্ত্বনা দিচ্ছি। এখন এটার কভারেজ টেস্ট করব আমরা, দেখি এটা কেমন কভারেজ দেয়। লেটস ইউজ দিস বিশাল বড় কম্প্যাক্ট পাউডার। এটা অনেক বড়, অনেক বড়। আয়না নাই? ও ওয়াও, আয়নাও আছে। সি কি সুন্দর আয়না আছে একটা। আবার হচ্ছে গিয়ে বিশাল বড়, খুব সুন্দর একটা স্মেল আসতেছে, মানে ইয়ের মতন, বেবি পাউডারের মতন। এটা মনে হয় যদি ভালো লাগে আমি রেগুলার ইউজ করতে পারবো, ইউজ করি তোমাদের সামনেই। বাহ খুব সুন্দর তো। আইম্যাজিকেরটা কিন্তু অনেক ড্রাই, এটাও তো বেশি ড্রাই লাগতেছে না আমার কাছে, আমার স্কিন কিন্তু ভালো ড্রাই, মানে গালটালগুলা। আমি কিন্তু নর্মালি কম্প্যাক্ট ইউজ করি না। ওয়াও সি দ্য কভারেজ, বাট এটা ডাস্ট অফ করা যাবে। আইম্যাজিকেরটা আবার যেটা দিবা ওইটা বসে যায়, ডাস্ট অফ করা যায় না। আপু লাখ লাখ কোটি কোটি টাকা শেষ নিমিষের মধ্যেই শেষ। চুলের মধ্যেও কভারেজ দিয়ে দিছে, বাহ সুন্দর, বুড়ি বুড়ি একটা ইফেক্ট দিছে। দেখা যাক এখন এটা ডাস্ট অফ করার পালা। ডাস্ট অফ করার পর এটা কেমন বোধ করি আমরা। বাহ পাউডারটা কিন্তু বেশ ভালো, খুব সুন্দর সিল্কি টাইপের একটা টেক্সচার দিছে। মানে এত বড় পাউডার আমি একটু কনফিউজ ছিলাম যে কেমন না কেমন হয়, ভালো হয় কি না, বাট ভালোই লাগতেছে ইউজ করার পরে। স্মেলটা বিশেষ করে বেশি ভালো লাগছে, অ্যান্ড পাউডারটাও খুব সিল্কি, অ্যান্ড এক্সট্রাটা ডাস্ট অফ করা যাচ্ছে। আইম্যাজিকে যেটা হয় একেবারে পিগমেন্টটা চেহারায় বসে যায়, ওইটা অনেকের পছন্দ না, যেমন আমার পছন্দ না। পুরা একটা পিগমেন্ট বসে যায় চেহারার মধ্যে, মানে সাদা হয়ে থাকে আর খুব ড্রাই ফিল হয়। এটা আবার সিল্কি লাগতেছে। দেখো আমি কতগুলো পাউডার ইউজ করছি, প্লিজ আমার মোজ দাঁড়িয়ে দেখো না। ওয়াও নাইস, এটা মাস্ট হ্যাভ, ইয়ে ফর মি। এটা ট্রাই করে দেখতে পারো যারা আইম্যাজিক কিংবা ভাবতেছো এটা বিশাল বড়, রেগুলার ইউজ করতে পারবা। সঙ্গে ভিতরে একটা আয়নাও আছে, আমার মনে হয় আইম্যাজিক থেকে এটা বেটার হবে, কারণ এটার পিগমেন্টটা চেহারার মধ্যে মানে বসে নাই, আর সাদা সাদাও হয়ে নাই চেহারাটা। দেখো আমি যে ইয়ে দিছি সাদা সাদাও হয়ে নাই। ইয়াররিং ফ্রম ইয়াররিংস ফ্রম হচ্ছে গিয়ে আপু তোমার স্কিন টোন থেকে, হ্যাঁ এটা একটু লাইটই ভালো একটু, বাট অত বেশি লাইট না। দেখো ডাস্ট করছি, কোনো পিগমেন্টেশন ছেড়ে যায় নাই, মানে তোমার একটা হোয়াইট ক্যাস্ট দিয়ে যায় না, আইম্যাজিক হচ্ছে হোয়াইট ক্যাস্ট দিয়ে যায়, এটা কিন্তু কোনো হোয়াইট ক্যাস্ট রাখে না। অ্যান্ড বেসটা অনেক সিল্কি লাগতেছে, বাট নর্মালি আইম্যাজিক দিলে বেস পুরো শক্ত হয়ে যায়, মনে হয় যে মানে কেক যেরকম বেশি বেক হয়ে গেলে ওই যে কেমন ছিদ্র ছিদ্র হয়ে থাকে, আমার স্কিন ওরকম হয়ে যায়। এটা আমার খুব ভালো লাগছে, এটা মাস্ট আমি আমার কাছে রাখবো ইউজ করার জন্য। আপু ব্রাশ কোনটা? ব্রাশ হচ্ছে এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের। তুমি একটা পার্পল কালার আই লুক করে দেখাও। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, বাট এটা মাঞ্জির মধ্যেও তোমরা পেয়ে যাচ্ছ। পাউডারটা যা ডাস্ট অফ করার পরে আমার সবচেয়ে ভালো লাগছে, এটার হোয়াইট ক্যাস্ট নাই, বেসটা অনেক স্মুথ লাগতেছে, সিল্কি টাইপের লাগতেছে। নর্মালি অনেক পাউডার আছে যেটা হচ্ছে গিয়ে খুবই মানে একেবারে ম্যাট করে ফেলে বেসটাকে, এটা একেবারে ম্যাট করে ফেলে নাই। সেটা হচ্ছে গিয়ে রেগুলার ইউজের জন্য চাইলে নিতে পারো, বাট এটা কোনো হোয়াইট ক্যাস্ট দিবে না। খুব সুন্দর একটা ফ্ললেস একটা বেস ক্রিয়েট করছে এটা, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। মানে স্কিনটা হাত দিতে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে না যে আমি এটা কম্প্যাক্ট দিয়ে সেট করছি, এত সিল্কি হয়েছে ফেসে। হ্যাঁ
সো নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা হচ্ছে এখন এটা চোখের নিচের কাজটা করে ফেলি। অনেক লেট হয়ে গেল মহিমা আপু, হ্যাঁ একটু লেট হয়েছে, আমি তো টাইম জানাই আসি না যে কয়টা বাজে আসবো, কারণ এতে করে আরও বেশি প্রবলেম হয়, এই জন্য আমি টাইম না জানাই হুট করে চলে আসি লাইভে। আপু তুমি কি ফেসিয়াল হেয়ার রিমুভ? করি তো আপু, করি, কিন্তু যে ডিপ্রেশন আছে কিছুই করতেছি না, ভাবছিলাম করব, এ দেখো কত বড় বড় হয়েছে আমার দাড়ি মোচ। বাট আমি হচ্ছে না আইব্রো প্লাক করি না কখনোই। আই লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি হচ্ছে আইব্রো প্লাক কখনোই করি না, আগে অনেক আগে করছিলাম, কয়েকবার করছিলাম, বাট ভালো লাগে না, যখন থেকে আর্ট করা শিখছি আর করি না, ব্যথা লাগে, র্যাশ উঠে যায়, পচা দেখায়। আপু এটা ভালো নাকি? যে ক্যাটের সাথে তুলনা করো না, যে ক্যাট আবার আর একটু বেশি ভালো, কারণ যে ক্যাট হচ্ছে গিয়ে বলতে পারো এভরিডে মানে ইউজ করার জন্য, এবং এটা খুব সুন্দর একটা টেক্সচার ক্রিয়েট করে, বেস মেকআপ ছাড়াই তোমার স্কিনের মধ্যে সারাদিন মনে হবে তুমি একটা বিবি ক্রিম টিম কিছু একটা মাখছো, খুব সুন্দর একটা কভারেজ দেয়, মোটামুটি ভালোই ওইটা। বাট যে ক্যাটের মতো না, এটা তো সিম্পলি জাস্ট তোমার স্কিনে খুব সুন্দর একটা সিল্কি টেক্সচার ক্রিয়েট করবে, অয়েলটা কন্ট্রোল করবে, এবং খুব বেশি একটা হোয়াইট কাস্ট রাখবে না, যেটা আমি মাত্র ইউজ করলাম। আর আই ম্যাজিক হচ্ছে খুবই থিক, খুবই হচ্ছে কি পাউডারটা চেহারা থেকে সরতে চায় না, আর সাদা লাগে দেখতে, একদম সাদা সাদা হয়ে থাকে, আর যাদের হচ্ছে স্কিন ড্রাই তাদের স্কিনে পুরো ধাপ্পা ধাপ্পা হয়ে থাকে। হ্যাঁ আমি যেদিন তোমাকে প্রথম দেখছিলাম মাহি মনে হয় অন্য কেউ, এখনো ভাবলে হাসি পায়, তাই আইব্রো আর্ট করতে পারি, আমিও এখন আইব্রো আর্ট করতে পারি। হ্যাঁ আমাদের রূপাঞ্জলি রাজাপু ক্লাসের পর থেকে এখন মাশাআল্লাহ অনেক কিছু পারে, অনেক কিছু পারে। ওজেরিওতে কিন্তু ভিজিট করতে কেউ ভুলো না, হ্যাঁ আমি সব প্রোডাক্ট আজকে ওজেরিওর ইউজ করতেছি, ওজেরিওতে পাবা। অ্যান্ড আমি প্রথম পেজটাকে ওগেরিও বলতাম, বাট ওদের পেজের নাম ওগেরিও না, ওজেরিও। আমার খুব হাসি পায় এখন চিন্তা করলে, এটা যে শার্প করি নাই কি করি বলো তো। দেখো আমি তোমাদের একটা বুদ্ধি শিখাই দিই, দেখো এখন মেনাওয়ের এই কাজলটা আমার কাছে শার্প করা নাই, আমি চোখের ভিতরে এখন একটা কাজ করব, কাজটা হইলো দিস ওয়ান, এটা দিব। লিপস্টিকটা কি কালার দিবা? লিপস্টিকটা দেখা যাক আপু, এইটা দিব। হ্যাক শিখাই দিলাম তোমাদেরকে, হ্যাক শিখাই দিলাম। ইন্টারেস্টিং না? বাট যাদের চোখ অনেক বেশি সেন্সিটিভ তারা এটা করো না, আমার চোখও সেন্সিটিভ, কিন্তু এখন আমাকে এটা করতেই হচ্ছে। কনসিলার দিলাম চোখের ভিতরে, মজা না? অ্যাবসোলিউট নিউরিক কম্প্যাক্ট পাউডারটা অল টাইপ স্কিনের জন্য বেস্ট, মানে ওইটা হচ্ছে গিয়ে খুবই মিনারেল টাইপের একটা পাউডার, যেটা হচ্ছে কোনো কভারেজ দেয় না, স্কিনের মধ্যে খুব সুন্দর ফ্ললেস একটা টেক্সচার ক্রিয়েট করে, দ্যাটস ইট। আর পাউডারটা দিয়ে বেসটা সুন্দর মতো সেট করা যায়, মানে যে কোনো বেস মেকআপ ওই পাউডারটা দিয়ে বা আন্ডার আইতে পাউডারটা দিয়ে সেট করা যায়, পাউডারটা এতটাই লাইট ওয়েট অ্যাবসোলিউট নিউইয়র্কেরটা। এলেগার্লেরটাও কিছুটা কাছাকাছি, বাট এলেগার্লের সুন্দর একটা কভারেজ আছে, হালকা, যেটা খুব জ্যাকেটের মতো অনেক বেশি কভারেজ না। আপু এটা হচ্ছে কনসিলার, যেটার কথা জিজ্ঞেস করলা, এটা হচ্ছে একটা কনসিলার, এটা একটা 4টা কনসিলার প্যালেট, এখানে তোমার কনসিলার আছে 4টা। কি কি কালার? একটা হচ্ছে কন্ট্রোল কালারের আছে, একটা হচ্ছে ইয়েলো কালার, একটা পিঙ্ক কালার, একটা হচ্ছে লাইট একটা ব্রাউন টোনের কালারের। হ্যাঁ সেটা দিয়ে আমি আজকে আমার চোখের ভিতরের কাজল দিলাম। অ্যামেজিং হ্যাঁ, হ্যাঁ আসলে এটা কিন্তু ইন্টারেস্টিং, অ্যান্ড চোখে মনেই হবে না। কনসিলারটা যেটা মনে রাখবা, কনসিলারটা যদি লিকুইড টাইপের না হয়, থিক হইতে হবে, মানে ভারী হইতে হবে, তাহলেই হইছে। দেখো মনে হয় না কাজল দিচ্ছি চোখের ভিতরে। আমার এখানে এখন শার্পনার নাই, কারণ এই হ্যাকটা ট্রাই করলাম তোমাদের সাথে। ওকে, তো এখন যেটা করব, ব্রঞ্জার টেকনিকের, আল্লাহ দেখছো খায় ফেলছি, এটা মানে ভেঙে গেছে। ব্রঞ্জিংটাই করি, কন্ট্রোল করবো না।
বিউটি গ্লাসের অরেঞ্জ ক্যারেক্টার ওইটার কভারেজ কেমন একটু বলো ওইটা নিয়ে। ওইটা বেশ ভালো কভারেজ মোটামুটি, বাট যদি তোমার স্কিন ড্রাই হয় সেই ক্ষেত্রে ইউজ করতে পারবা শান্তি মতন। বাট তোমার স্কিন যদি অনেক বেশি অয়েলি হয়ে থাকে তোমার এটা ভালো লাগবে না। হ্যাঁ, অয়েলি স্কিনের জন্য এটা ভালো হবে না। যদি স্কিনটা ড্রাই হয়ে থাকে, আন্ডার আই এরিয়াটা ড্রাই থাকে অনেকের, তাদের জন্য এটা বেশ ভালো। কারণ একেবারেই হচ্ছে গিয়ে লিকুইডের মতন একদম পাতলা টাইপের একটা কনসিলার প্যালেটের মধ্যে আমার সব থেকে ফেভারিট প্যালেট যদি বলো রিজনেবল প্রাইসে, সেক্ষেত্রে বলবো আমি আইম্যাজিকের একটা কনসিলার প্যালেট আছে, ওইটা আমার কাছে আছে, ওইটা আমি খুব ইউজ করি। ওটা আমার আরেকটা কিনে রাখতে হবে, খুব পছন্দ হয়েছে জিনিসটা। কই রাখলাম আয়নাটা, কই রাখলাম? আপু জানো তোমার ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছি, যখনই ওয়াইফাই নেট থাকে না তখন সেগুলো বসে বসে দেখি, তাই। আল্লাহ কত ভালোবাসো। হানিউম মাইরা আপু, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ইরা হাই আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু। নতুন পেজে লাইভ হয়েছি, প্লিজ লাইক দিও। জান্নাতিরা আপু মাহিজ মেকওভারে লাইক দিও, ক্যাপশনে ট্যাগ করা আছে। আপু তুমি যে পাউডার দিচ্ছ কোন স্কিনে ধরনের পাউডার দিলে ভালো হয়? অয়েল আপু এটা তুমি অল টাইপ স্কিনে ইউজ করতে পারবা, কারণ যেহেতু পাউডারটার আহামরি খুব বেশি হেভি না। আমি একটু দেখাই পাউডারটা তোমাদেরকে, কিছু ব্যাপার থাকে পাউডারের, যেমন যে ক্যাটটা না ড্রাই স্কিনে ইউজ করলে অনেক বেশি ইয়ে হয়ে থাকে চেহারাটার মধ্যে, মনে হয় যে কি যেন ভারী ভারী লাগতেছে। বাট এটা যেটা, এটা না একটু সিল্কি টেক্সচারের একটা পাউডার, মনে হয় কি অনেক কভারেজ, কিন্তু কভারেজটা ডাস্ট অফ করলে চলে যায়। দেখাই আমি তোমাদেরকে, এই যে দিলাম, এখন এটাকে আমি জাস্ট একটু ব্রাশ দিয়ে হালকা হাতেই ব্রাশ দিই, কই রাখলাম ব্রাশটা, আচ্ছা দাঁড়াও এটা দিয়ে করি, হালকা হাতে ব্রাশ দিয়ে ডাস্ট অফ করি, দেখো পিগমেন্টটা পড়ে যায়। সো কোনো পিগমেন্ট থাকে না, আর কোনো রকমের মানে কি বলে এটাকে ড্রাইনেস নাই পাউডারটাতে। সো এটা একটা সিল্কি টাইপের একটা টেক্সচার ক্রিয়েট করে, যেটা খুব ভালো বেস মেকআপের জন্য, মানে একটা ফিল্টার ফিনিশ দিবে তোমাকে। মানে তুমি দেখো আমার বেজের দিকে তাকায় একটা ফিল্টার ফিনিশ দিচ্ছে। সিল্কি টেক্সচার পাউডারগুলো তোমরা ড্রাই বা কম্বিনেশন আর অয়েলি সব ফেসে ইউজ করতে পারো, বাট যাদের স্কিন প্রচণ্ড অয়েলি তাদের জন্য বেটার হয় হচ্ছে গিয়ে যদি একটা ইয়ে করা যায়, হেভি কম্প্যাক্ট পাউডার, যেমন হচ্ছে জে ক্যাট ইউজ করা যায়। অনেক আগেই দিয়েছি, তোমার পাশে আছে অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ আপু। রামিসা, আচ্ছা ভালো একটা আইল্যাশ গ্লুর নাম বলো। আমি তো বার্থডে ল্যাশ গ্লু ইউজ করতে কমফোর্টেবল ফিল করি, ওইটাই আমার কাছে ভালো লাগে। সো অরিজিনালটা দেখে শুনে বুঝে কিনে নিও। আমাকে তো দেখেই না, আল্লাহ কি বলে, আমি সবাইকে দেখতেছি। ভালো একটা আইল্যাশ গ্লু, এটার নাম বলে দিচ্ছি অলরেডি। আজকে আমি যতই সাজতেছি আমাকে ভালো দেখাচ্ছে না, কেন যেন মরা মরা লাগতেছে। কই গেল আমার গ্লো? তুমিও ওই আশায় আসছো, এটাই বলতেছো 30 দিন, এটা কোনো কথা? 30 দিন আমি হুদা কামে শাস্তি পাইতেছি না, এটা এরকম হয়ে গেল না? কিছু না করে জেল খাটতেছি। আমার কন্টেন্টে বইলা দিল যে ওর কন্টেন্ট হয়ে গেল। টেকনিকের ব্লাশ ইউজ করতেছি। লাইভ শেষে ফটো আপলোড দিও প্লিজ। আচ্ছা চেষ্টা করবো। টেকনিকের ব্লাশটা, টেকনিকের ব্রঞ্জারটা এবং হাইলাইটারটা, এটা হচ্ছে যারা বিগিনার আছো, কিছু কিনতে চাচ্ছ ঈদের মধ্যে, এই ধরনের যে ব্লাশ হাইলাইটার ব্রঞ্জার সব থাকবে, সবই কিনে ফেলবো এবার। তাহলে হচ্ছে 3টাই কিনে ফেলো। এখন হচ্ছে আমরা কি করব দেখো, সেটিং স্প্রে ইউজ করবো। রেভুলেশনেরটা, এটাও তোমরা পেয়ে যাচ্ছ। মহিমা আপু তুমি যখন এই পেজ নতুন ওপেন করছিলা তখন থেকে লাইক দিয়ে রাখছিলাম। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভাবছি কে জানো চিল্লাইতেছে, তোমার ছেলে ভয় দেখায় দেয় আমার। টেকনিকের হচ্ছে হাইলাইটার, এখন যদি চেহারাটা একটু চকচক করে
এমনিতে তো মনে হইতেছে মরে গেছি। তোমাকে শুরু থেকে ফলো করি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা তোমার জন্য, দোয়া করবা প্লিজ। জুবাইরা কামাল পুষ্পি আপু, আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো, অত বেশি ভালো না, বাট মোটামুটি। পাউডারটা ভালো লাগছে, ট্রাস্ট মি। আমি কখনো বেস মেকআপ পাউডার দিয়ে এভাবে সেট করি নাই, আজকেই করলাম অ্যান্ড খুব ভালো লাগতেছে। আমার কাছে পাউডার মনে হয় কি ফাউন্ডেশনটাকে ক্র্যাকি বানায় ফেলে। আমি যে পরিমাণ পাউডার দিছি, আমার ফাউন্ডেশন পুরো মানে আলু ভর্তা হয়ে যাওয়ার কথা। কমেন্ট এখন সোয়াইপ হয় না কেন? কমেন্ট সোয়াইপ হচ্ছে না, এই যে কমেন্ট তোমার পাইলাম তো আপু। হবে হবে, একটু ট্রাই করো। আপু কোন নোজ মেকআপ থাকে না, কোন প্রাইমারটা নিব? নোজে মেকআপ থাকে না হচ্ছে প্রাইমারের দোষে না, শুধুমাত্র তোমার স্কিনে তোমার নোজটা ধরে দেখবা। যদি মনে হয় অনেক বেশি বাম্পি নোজ, মানে অনেক বেশি উঁচা নিচা রাস্তার মতন, তাহলে হচ্ছে নোজে মেকআপ জীবনেও বসবে না। আগে নোজের কেয়ার করতে হবে, হ্যাঁ, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে হবে, রেড সেলস রিমুভ করতে হবে, পোর্স মিনিমাইজ থাকতে হবে, তাহলেই মেকআপটা বসবে। মাশাআল্লাহ আপু, তোমাকে সুন্দর লাগছে। রিশা রাত্রি, থ্যাংক ইউ সো মাচ। জুবেরা কামাল পুষ্পি আপু, আপু ফেস মাস্ক ইউজ করার আগে কি ফেস ওয়াশ ইউজ করে? হ্যাঁ অবশ্যই এটা করবা। অনেকে নোংরা ফেসে হচ্ছে ফেস মাস্ক ইউজ করে। ফেস অবশ্যই স্কিন কেয়ারে সবার প্রথমে হচ্ছে ক্লেনজিং, ঠিক আছে? ফেসটাকে ফার্স্টে ক্লিন করে নিতে হবে। মেকআপ থাকলে অবশ্যই মাইসেলার ওয়াটার দিয়ে রিমুভ করার পর আগে ফাউন্ডেশন দিতে হবে। এমন না যে মেকআপ করে তুলসি এখনই হচ্ছে প্যাক লাগাই ফেলতে পারবো, ব্যাপারটা কিন্তু এমন না। আগে হচ্ছে স্কিনটাকে ধুইতে হবে ভালো একটা ক্লেনজার দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে তুমি ইয়ে করতে পারবা। ফাউন্ডেশন আজকে দিছি হচ্ছে W7টা। যে পরিমাণে পাউডার দিছি, বিশ্বাস করো আমার বেজ এতক্ষণে ফেটে চৌচির হয়ে যাইতো। আমার খুবই পছন্দ হয়েছে কম্প্যাক্ট পাউডারটা। যারা একটা বিশাল বড় সাইজের কম্প্যাক্ট নিতে চাচ্ছ এভরিডে লাইফে ইউজ করার জন্য এবং ফাউন্ডেশনটা সেট করার জন্য, এটা একটা ট্রাই করে দেখেন, পরে আমাকে থ্যাঙ্কস দিও। আপুর মেকআপ শেষ, এবার কি চলে যাবা? আপু আরেকটা লাইভ আছে, দেখি হয় কি না, যদি হয় তাহলে আবার আসবো তোমাদের সাথে, তোমাদেরকে জ্বালাইতে। ব্ল্যাক হেড হোয়াইট হেড ক্লিন করি তাও মেকআপ থাকে না, জান্নাতিরা আপু। ব্ল্যাক হেড হোয়াইট হেড, আহারে আপু কেন থাকে না? তাহলে প্রাইমার যদি নিতে হয় তুমি মেবিলিনের বেবি স্কিন প্রাইমারটা ট্রাই করে দেখো তো। মেবিলিনের বেবি স্কিন প্রাইমারটা ট্রাই করবা। ফাউন্ডেশন নাকের উপর একটু কম ব্যবহার করার ট্রাই করবা। ফাউন্ডেশন কনসিলার যেগুলো ইউজ করো প্রোডাক্ট, ওগুলো হচ্ছে কম ব্যবহার করার ট্রাই করবা, হ্যাঁ, মানে নাকের উপরে বিশেষ করে। আরেকটা লাইফ তো ছিল আপু, এখন চিন্তা করতেছি করতে পারবো কিনা। যদি না পারি কালকে করবো। লিপস্টিক হচ্ছে এটা ইউজ করতে চাচ্ছিলাম, পিঙ্ক ফ্ল্যাশের দুই পাশ দিয়ে দুই কালার না, এটা একটাই কালার, কি বুঝতেছি না। এটা দুই পাশে কি দুইটা কালার? আমি কালার ব্লাইন্ড মনে হয়, দেখি তো। এটা দিব না, এটা যাবে না। পিঙ্ক ফ্ল্যাশের অনেক লিপস্টিক তাদের পেজে পাচ্ছ, যেমন এটা নতুনটা। আজকে আমি N05 দিতে চাচ্ছিলাম, N05টা আই থিঙ্ক সুন্দর লাগবে। ফেস মাস্ক দিয়ে 10 মিনিট কি এমনিতেই ওয়াটার দিয়ে ফেস ক্লিন করব? হ্যাঁ 10 মিনিট ফেসে রাখবা। 10 মিনিট ফেসে রেখে আমি সবচেয়ে ভালো বুদ্ধি দেই, চেহারায় পানি দিয়ে ঘষাঘষি ডলাডলি করার চাইতে একটা মাঞ্জির গোল গোল একগুলা মেকআপ রিমুভার ওয়াইপ পাওয়া যায় না, মেকআপ রিমুভার ওয়াইপগুলা কিনবা, এই যে গোল গোল স্পঞ্জ, ওই স্পঞ্জ কিনে স্পঞ্জটাকে ভিজায় নিয়ে ফেসে কিছুক্ষণ ধরবা, যখন ভিজে উঠবে তখন আস্তে করে সোয়াইপ করবা, দেখবা সুন্দরভাবে উঠে গেছে। ওইভাবে করে স্কিনটা ক্লিন করলে আরো ভালো। তুমি এটা রাব করলে স্কিনে বেশি প্রেশার পড়ে যায়। এটা আগে দেই, তারপর অন্য কালার দিব। এটা ভালো লাগতেছে না। এটা খুব সুন্দর একটা নুড ব্রাউন কালার। ড্রেসের লাইফ নাকি মেকআপের? আপু এরপরে লিপস্টিকের একটা সোয়াচ লাইফ ছিল, কিন্তু কেমনে আসবো বুঝতেছি না রে। N06 দিব, জি লাও সৈক্য 2 হবে। এটাই দেই সুন্দর লাগবে।
আপু মানজে ব্রাসেট কেমন? অনেক ভালো আপু। আর একটা লাইভ কখন আসবা? দেখি আপু, কথা বলে দেখি, যদি আসি এটার পরেই আসবো। আপু নিচে তাকায় থাকো, সুন্দর লাগে অনেক। তাই আই মেকআপের জন্য দাঁড়াও একটু ইয়ে করি, হালকা করে লিপস্টিকটাকে। লিপস্টিক, লিকুইড লিপস্টিক আমি একটু কমই ব্যবহার করি, যেটা সত্যি কথা। কনসিলার দিলাম। ভালো হয়েছে না বলো কনসিলারটা দেওয়াতে? কোরিয়ান মেকআপ লুকগুলো অনেক জোস হয়, তাই? আচ্ছা, আবার করব। খালি দোয়া করো আপুর পেজটা যাতে ঠিক হয়ে যায়, কারণ আসলে কি জানো, তুমি যখন একটা জায়গা, ধরো লিপস্টিকটা লাগাই তারপরে বলি, এখন ঠিক হয়েছে কালারটা। আপু একটা রিজনেবল প্রাইসে এই কম্প্যাক্টটা ট্রাই করে দেখতে পারো আপু। আজকের লাইফ তো হ্যাকময় হয়ে গেল। হ্যাঁ, আজকে কনসিলার দিয়ে অনেক হ্যাক করলাম আমরা না আপু? বেশি তাহলে কি বেশি ইউজ করো লিকুইড লিপস্টিকের বদলে? আমি হচ্ছে গিয়ে কিছু লিপস্টিক ইউজ করি, ওগুলারই সোয়াচ করার কথা ছিল আজকে। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লিপস্টিক খুব বেশি ইউজ করি, টিন্ট ইউজ করি অনেক বেশি বাইরে যাওয়ার সময়। টিন্ট আর অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লিপস্টিক খুব বেশি ইউজ করি, খুবই বেশি ইউজ করা হয়। এখন ফাইনালি আমার চেহারায় কোনো রকমের রং নাই, গ্লো নাই, তারপরও চেষ্টা করতেছি তোমাদের সামনে নিজে একটু সুন্দর দেখানোর। হচ্ছে না, দোয়া করো আমার পেজটা যাতে ঠিক হয়ে যায়। কারণ ওই যেটা বলতেছিলাম, যেটা বলতে চাইছিলাম সেটা কি বলি। তুমি ধরো একটা বাড়ি নিছো, হ্যাঁ, একটা ঘর, একটা বাসা ভাড়া নিছো ফরসে, বা একটা বাড়ি তুমি নিছো, ওইখানে তুমি মাত্র উঠছো, উঠে হচ্ছে খুব সুন্দর করে, মাত্রই উঠছো, 1-2 মাস হয়েছে, খুব সুন্দর করে সব সাজাইছো, নিজের হাতে পুরোটা ঘর সাজাইছো। কেউ যদি এসে তোমাকে বলে, এখন বাড়িওয়ালা যদি এসে বলে বাইরে হও আমার বাড়ির থেকে, এটা আমার বাড়ি, তখন তোমার কেমন লাগবে বলো? আমার হয়েছে ওই অবস্থা, যে আমি এত সুন্দর করে আমার পেজটাকে গুছাইছি, সাজাইছি, এখন এই সিচুয়েশনে এসে এত বয়স হয়ে গেছে পেজটার, আমার তো একটা মায়া হয়ে গেছে। তো খুব কি স্বাভাবিক না যে আমি অন্য কোথাও এই শান্তি পাবো না? আমার ওইটা মানে একটা শান্তির জায়গা বলতে পারো। আমার নিজের মানে একটা সন্তান যেরকম, আমার বাচ্চা যেরকম, ওই রকমই আমার পেজটাও আমার কাছে ওই রকম। এখন অনেকের কাছে মনে হতে পারে এটা কেমনে সম্ভব, যাদের পেজ আছে একমাত্র তারাই বুঝতে পারবে যে কেমনে সম্ভব। কারণ অনেক শ্রম দেওয়া লাগে। একটা বাচ্চা যেভাবে আমরা বড় করি, ওইভাবেই পেজটাকে আস্তে 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 1 জন 2 জন 3 জন 4 জন এইভাবে করে বড় করি। ওটার পিছনে সময় দেই, পরিশ্রম দেই, খাটনি দেই, মাথা খাটাই, কত কিছুই তো করতে হয় বলো। আর এমন না যে আমি আজেরা কন্টেন্ট দিয়ে উঠছি, আজেরা ফাইজলামি করে কন্ট্রোভার্সিয়াল কিছু করে উঠছি। আমি তো অনেক কষ্ট করছি। আমার এক একটা টিউটোরিয়াল, এক একটা ভিডিও, মানে কত সময় নিয়ে আমাকে করতে হয়েছে সব কিছু। হ্যাঁ, তো এই জন্যই আর কি বেশি খারাপ লাগে। আর একটু মনে হয় হাইলাইটার দিলে লুকটা বেশি গ্লোই লাগতো, তাই না বলো? ঠিক হয়ে যাবে আপু, দোয়া করো আপু যাতে ঠিক হয়ে যায়। হাইলাইটার দেওয়ার আগে সেটিং স্প্রে দিলে ভালো হয়, তাহলে হাইলাইটারটাই যেরকম গ্লো করে, আর না হলে চাঙ্কি হয়ে থাকে ফেসের উপরে, মনে হয় কি যেন মানে আলগা আলগা লাগে, স্মুথ লাগে না। দেখো আমি যতই হাইলাইটার দিয়ে আলগা লাগে না, স্মুথ লাগে। এমএন এর পাউডারটা কিনে দেখতে পারো, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে সত্যি। মানে শুধুমাত্র যে প্রমোশনাল লাইভ দেখে বললাম তা কিন্তু আমি জীবনেও করি না, এটা তোমরা ভালো মতো জানো। আমার যেটা ভালো লাগে আমি ভালো মতন ভালোই বলি, যেটা ভালো লাগে না ওইটা আমি বলি যে হ্যাঁ চলে মোটামুটি, এরকম বলি।
সো আমার কাছে ভালো লাগছে ডাইনামিকের, এটা আমি এখন ট্রাই করে দেখলাম না, বাট আরেকটা জিনিস ট্রাই করার ছিল যেটা আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ওদের এমএনের এটা। আপু কষ্ট পেও না, বুঝতে পারছি তোমার 3 লাখ ফলোয়ার দেখলাম বেশি, কম তো কম নয় তো। হ্যাঁ আপু, এটা তো আমার কাছে অনেক কিছু, সত্যি অনেকের কাছে মনে হইতে পারে আরে এতটুকু, আমার কাছে অনেক কিছু, অনেক কিছু আমার কাছে। সেইটা হচ্ছে মূলত তারা আমাকে পাঠিয়েছিল, বাট এটা আমি আজকে ইউজ করি না। এটা একটা কন্ট্রোর অ্যান্ড হাইলাইটার স্টিক, এটা দেখি একটা কোনো একটা লুকে ইউজ করব। সেই যে এখানে একটু ইউজ করে দেখাই, এই যে একটু ইউজ করি। হ্যাঁ বাহ, ভালো তো। অ্যাটলিস্ট আই ম্যাজিকেরটার সাথে ভালো। আই ম্যাজিকেরটার তো পিগমেন্টই বসে না চেহারার মধ্যে। আই ম্যাজিকের কিছু কিছু প্রোডাক্ট অনেক ভালো, কিছু কিছু প্রোডাক্ট আজইরা। এটা এখন ব্লেন্ডার দিয়ে দেখি কেমন। নাইস। হাইলাইটারটা একটু দেখি, হাইলাইটারটা ভালো না, চলে আর কি, এত ভালো না, মানে কেমন যেন, বাট এইটা জোস দেখো, তাই না? এটার স্টিকের কালারটা সুন্দর করছে, মানে অ্যাটলিস্ট কন্ট্রোল করতে পারবা, বাট এটার হাইলাইটারটা মনে হয় না ইউজ করা যাবে। তারপরও দেখতে পারো, বাট কন্ট্রোলটা ভালো লাগছে, সেটা ইউজ করা হবে আমার। আজকের সব প্রোডাক্ট তোমরা হচ্ছে ইয়েতে পাচ্ছ, ওজেরিওতে পাচ্ছ। ওজেরিওর 2টা আউটলেট এবং ওজেরিওর 2টা পেজ, একটা হচ্ছে ওজেরিও অনলাইন শপ, আরেকটা শপিং, আরেকটা হচ্ছে ওজেরিও.com। আর ওজেরিওর কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে, অ্যাপও আছে, তাইলে তোমরা সবই হচ্ছে গিয়ে দেখতে পারো, যে প্রসেসটা সোজা হয়। আর এই কিছুদিন আগে আমরা 3.5K সেলিব্রেট করছিলাম, 357K হয়েছে আর কি, মানে 357K হয়েছে, মানে 3,57,000। দেখা যাক, আমি যদি পেয়ে যাই পেজটা তাহলে তো আর কোনো কথাই নাই, কোনো কষ্টই নাই। না পাইলে কি করব বলো, কিছুই করার নাই, কিন্তু মানে ওই রকম ভাবে আর ভালোবাসতে পারবো না মনে হয় পেজটাকে, আমার এরকম লাগতেছে। আপু হাইলাইটার কপালে নাকি হালকা ইউজ করতে পারো না? কপালে হালকা আমি ইউজ করি না, আমার কপাল তো অনেক বড়, কপালে ইউজ করলে পচা দেখায় আমাকে, এই জন্য আমি কপালে হচ্ছে হাইলাইটার ইউজ করি না, অ্যাভয়েড করি। সো আজকে কি ইউজ করলাম আমি আরেকবার রিপিট করতেছি, লাইভে যারা আছো দেখে নাও এক নজরে। W7 এর ফাউন্ডেশন ইউজ করেছি, সঙ্গে W7 এর হচ্ছে প্রাইমারটাও আমি আজকে ইউজ করেছি। তারপরে হচ্ছে সেটিং স্প্রের জন্য ইউজ করলাম হচ্ছে রেভলিউশনের এই সেটিং স্প্রেটা, যেটা আমি অনেক বেশি ইউজ করি। অ্যান্ড এরপরে ইউজ করেছি হচ্ছে এই 3টা প্রোডাক্ট। এটা হচ্ছে মাস্ট হ্যাভ, ঈদের মধ্যে যারা নিতে চাচ্ছি রিজনেবল প্রাইসে কিছু, এই 3টা প্রোডাক্ট তো মাস্ট নিবা, ব্লাশ, ব্রঞ্জার, হাইলাইটার, এই 3টা। অ্যান্ড আই লুকের জন্য আমি আজকে এই প্যালেটটা ইউজ করেছি, এটা হচ্ছে গিয়ে ইনভাইটস অনলি প্যালেট টেকনিকের। এরপরে ইউজ করেছি হচ্ছে মিনিমেলির এই গ্লিটারটা, এটা খুবই জোস, খুবই 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 জোস। এটা মেনাওয়ের হচ্ছে গিয়ে তোমার লাইনার ইউজ করেছি, সরি মাস্কারা ইউজ করেছি। তারপরে মেনাওয়ের হচ্ছে কনসিলার, মিনিমেলির একটা কনসিলার। তারপর হচ্ছে লিপস্টিকের জন্য পিঙ্ক ফ্ল্যাশের এই লিপস্টিকটা। তারপর হচ্ছে গিয়ে তোমার আইল্যাশ গ্লু হচ্ছে বার্থডে ল্যাশ গ্লুটা, আর কম্প্যাক্ট পাউডার হচ্ছে দিস ওয়ান। খুব ভালো লাগছে কম্প্যাক্ট পাউডারটা, পাউডারের গ্রানটাও সুন্দর, পাউডারটাও জোস। সেই তো আইব্রো পেন্সিলের জন্য কোনটা ভালো? আইব্রো পেন্সিলের জন্য আমি তো আইব্রো পেন্সিল ইউজ করি না ওইভাবে। ফয়রার একটা আছে, ফয়রাটাও ভাল লাগে। আরে পাবা, ওয়েট করো 30 ডে আর কি, ইনশাল্লাহ আপু, আলিশা আপু দোয়া করো, পাবা ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, তোমাদের দোয়া যাতে কাজে লাগে, এইটুকুই বলবো। আর এই তো আজকে লাইভ তাহলে শেষ করে দিই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট লাইভ হবে কিনা জানি না, তারপরও যদি হয় তাহলে চলে আসবো, জয়েন করে ফেলো। বাই।